وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما والذين يبيتون لربهم سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما والذين إذا أنفقوا لم يسرفوا ولم يقتروا وكان بين ذلك قواما والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون ومن يفعل ذلك يلقى أثاما الحمد لله আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করছি। আল্লাহ তাআলা আপনাদের সাথে বসার তৌফিক দান করেছেন। তিনি যদি কোনো তৌফিক না দিতেন আজকে এখানে এসে পৌঁছতে পারতাম না। আল্লাহ তাআলার রহমতে এসে পৌঁছেছি, বলবেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা যদি তৌফিক না দেন কোনো ব্যক্তি কোনো ভালো কাজ করতে সমর্থ হয় না। আমরা দিনের 2টার পরে বের হয়েছি, এখন পর্যন্ত আমরা পথে ছিলাম, এখন পৌঁছে গেছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। যদি আল্লাহ তাআলা আগে মঞ্জুর করতেন আগে আসতাম, কিন্তু তিনি এখন মঞ্জুর করেছেন, তার মঞ্জুর উপরে কোনো কথা নাই। আরবিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে দিয়েছেন বলতে কাদ্দারাল্লাহু ওয়া মা শাআ ফাআলা। আল্লাহ এটা আমার তাকদিরে রেখেছেন, আল্লাহ যা চেয়েছেন তা তিনি করেছেন, এই জন্য বলতে হয় আমাদেরকে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন, আমি কিছু আয়াত তেলাওয়াত করেছি, এগুলোর ব্যাখ্যা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলছেন ইবাদুর রহমান, রহমানের বান্দা কারা? আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, জমিনের বুকে তারা নম্রভাবে চলাফেরা করে। আল্লাহর এই জমিন আল্লাহর সৃষ্টি, আপনিও আল্লাহর সৃষ্ট, আমরা সবাই আল্লাহর সৃষ্টি, কিন্তু সবাই আল্লাহর বান্দা হতে পারেনি। আল্লাহর বান্দা কারা? আল্লাহ নিজে বলে দিয়েছেন। আল্লাহর বান্দা হতে হলে এই জমিনের বুকে অহংকার করে চলতে পারবে না। অহংকার কোনটার নাম? অহংকার হচ্ছে হক গ্রহণ না করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন অহংকার হচ্ছে বাতারুল হক ওয়া গামতুন নাস, মানুষকে অবজ্ঞা করা আর হক গ্রহণ না করা, এই দুটো হচ্ছে অহংকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আরবে কুরাইশদের কাছে যখন নবুয়তের এবং রিসালাতের দাবি নিয়ে আসলেন, তখন তারা কি বলল? অহংকার করল। আন্নাহুম ইযা কিলা লাহুম লা ইলাহা ইল্লাল্লাহ ইস্তাকবিরুন, তাদেরকে যখন বলা হলো একমাত্র আল্লাহ ব্যতীত আর কোনো ইলাহ নেই, তারা অহংকার করল। কি অহংকার করে বলল? আজালাল আলিহাতা ইলাহান ওয়াহিদা ইন্না হাযা লাশাইউন উজাব, সমস্ত ইলাহ এক আল্লাহ ইলাহ হয়ে গেল, এটা বড় আশ্চর্যের বিষয়। এটা বড় আশ্চর্যের বিষয়। দুনিয়ার বুকে এখনো যদি আপনি বলেন যে তাওহীদের কথা শুনেন, একমাত্র আল্লাহ তাওহীদের দিকে আহ্বান জানান, কিছু মানুষ খেপে যাবে। খেপে যায়, কি বলবে জানেন? আমাদের ওলি আল্লাহদের কি হলো? এই দেশে ওলি আল্লাহরা ওই দেশ থেকে ইসলাম নিয়ে এসেছে, এইভাবে বড় বড় কথা বলবে। কিন্তু আমরা তো ওলি আল্লাহদের বদনামি করছি না ভাই, আমরা বলছি আপনিও ওলি আল্লাহ হন, আপনিও আল্লাহর নেক বান্দা হন, আপনিও ইবাদুর রহমান হন, রহমানের দাস হন। রহমানের দাস তো তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, দাস বলে ঘোষণা করেছেন। ওয়া আন্নাহু লাম্মা কামা আবদুল্লাহ ইয়াদউহু কাদু ইয়াকুনুনা আলাইহি লিবাদা, আল্লাহর দাস আল্লাহর বান্দা যখন সালাতে দাঁড়ায়, জিনেরা চতুর্দিক থেকে তার উপর হুমড়ি খেয়ে পড়ে। কি বলেছে? আল্লাহর দাস বলেনি, আল্লাহর দাস।
মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন নবুয়ত প্রাপ্ত হলেন তখন তার কাছে আসলেন জিবরিল, এসে বললেন, প্রিয় নবী, আপনি কি নবী হবেন, রাসূল হবেন, নাকি আপনি নবী হবেন এবং রাজা হবেন, কোনটা হবেন? তাকে অপশন দিলেন যে আপনি কোনটা হবেন। আল্লাহ আপনাকে দুইটা একটা গ্রহণ করার জন্য বলছে। জিবরিল আমিন, তিনি আমানতদার। জিবরিল হচ্ছে আমানতদার। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিলের দিকে তাকালেন যে আপনি বলেন কি করবেন, কি করব আমি? জিবরিল মাথা নিচু করলেন, অর্থাৎ আপনি বিনয়ী হন, আপনি বিনয়ী হন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সাথে সাথে, বাল আবদান রাসূলান, আমি আব্দ হব এবং রাসূল হব, আমি দাস হব এবং রাসূল হব। আল্লাহ তাআলা তার প্রিয় দাসকে, প্রিয় বান্দাকে, বান্দা বলতে ভালো লাগে আপনাদেরকে, দাস বলতে একটু খারাপ লাগে, তাই না? খারাপ লাগার কিছু নেই। আল্লাহর দাসত্ব হচ্ছে সবচেয়ে মূল্যবান জিনিস। এইটা যদি কেউ পেয়ে যান, আল্লাহর নেয়ামত পেয়ে গেছেন, বড় নেয়ামত পেয়ে গেছেন। এই দাসত্বের জন্যই সিজদা করি, এই দাসত্ব প্রকাশের জন্যই রুকু করি, এই দাসত্ব প্রকাশের জন্য মাথাটা নিচু করে থাকি সালাতের মধ্যে। উপরের দিকে তাকানো নিষেধ সালাতের মধ্যে। কেন? আল্লাহ তাআলা বলছে সিজদার জায়গা তাকিয়ে থাকতে হবে, এই জন্য রাসূল বলছে সিজদার জায়গা তাকিয়ে থাকতে হবে। এই জন্য কুমু লিল্লাহি কানিতিন, দাসত্ব প্রকাশের জন্য ওদিকে তাকিয়ে থাকো, এদিক সেদিক তাকাইও না। সালাতের মধ্যে দাসত্ব প্রকাশ করো। এই দাসত্বের জন্য আল্লাহ তাআলা তার নবীকে সর্বোচ্চ মর্যাদা দিয়েছেন। কি মর্যাদা দিয়েছেন? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহ তাআলা নিজেই তার তাসবিহ পাঠ করতেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, তার দাসকে নিয়ে, তার বান্দাকে নিয়ে সফর করিয়েছেন। কিভাবে? বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদিস পর্যন্ত। তারপরে কোথায় গেছে? উপরের দিকে মেরাজ, ইসরা মেরাজ পর্যন্ত, আল্লাহর দিকে আরশ পর্যন্ত চলে গেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দাসত্ব প্রকাশের কারণে যত বেশি দাস হবে, তত বেশি আল্লাহর প্রিয় বান্দা হতে পারবেন। যত বেশি আল্লাহ যা বলেছেন তা শুনবেন, তত বেশি আপনি আল্লাহর প্রিয় বান্দা হতে পারবেন। আর যত বেশি অহংকারী হবেন, তত বেশি আপনি আবু লাহাব হয়ে যাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কাতে দাওয়াত দিতেন, তখন বলতেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত আর কোনো মাবুদ নাই, উপাস্য নাই, আর এটা তোমরা বলো। আবু লাহাব পিছন দিক থেকে পাথর মারতেন আর বলতেন যে ওর কথা শুনো না, ওর কথা শুনো না। কিন্তু মানুষে তখন শুনতো যে এই কি কাণ্ড, ভাতিজা একদিকে বলে, চাচা আরেক দিকে বলে, ভাতিজা একদিকে বলে, চাচা আরেকদিকে বলে। এটাই দুনিয়ার বুকে প্রমাণিত হবে। দুনিয়ার বুকে হক কথা বলা, অনেক সময় মানুষ বয়সে ছোট হতে পারে, অনেক সময় বয়সে বড় হতে পারে, তারা অনেক সময় তাদের বিরাট প্রতিষ্ঠান থাকতে পারে, বিরাট বিরাট গেট তোরণ রচনা হতে পারে, কিন্তু হক থাকবে ছোট মানুষটার মুখের মধ্যে থাকতে পারে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা তার কার মুখ দিয়ে, কার দিয়ে ঈমানের ব্যবস্থা করবেন মানুষ, এটা কেউ বলতে পারে না। আরবের মুশরিকরা বলতো যে এই মক্কাতে এতিম ছেলের উপরে কেন নবুয়ত আসবে, তায়েফের বড় বড় নেতাদের উপরে কেন নবুয়ত আসলো না, তারা এটা বলতো। কিন্তু আল্লাহ তাআলা বলছেন, আহুম ইয়াকসিমুনা রাহমাত রাব্বিক নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াত দুনিয়া। তারা কি আল্লাহ তাআলার রহমতকে ভাগ করে দিতে চায় অমুককে তমুককে? আল্লাহ ভালো জানেন, আল্লাহু আ'লামু হাইসু ইয়াজআলু রিসালাতাহু, রিসালাত কোথায় দিবেন আল্লাহ ভালো করে জানেন, কার অন্তরটা পবিত্র, কোথায় গ্রহণ করার মাদ্দা আছে এটা আল্লাহ তাআলা জানেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিতে দিতে মক্কাতে দাওয়াত দিলেন, কেউ গ্রহণ করলো না, অল্প কয়েকজন মাত্র। মনে করলেন যে তায়েফে যাই, তায়েফে গেলেন। আব্দু ইয়ালিলের তিন ছেলে তায়েফের বড় নেতা বলতে পারেন, বিশাল বড় নেতারা। তিন নেতা কি করলো? রাসূলকে যাওয়ার পরে একজন বলল, তুমি যদি মক্কা কোনোদিন তোমার করতলগত হয়, হস্তগত হয়, আমারে কি দিবা এটা বলো। অর্থাৎ সে আছে কিসের চিন্তা?
দুনিয়ার চিন্তা, পার্থিব চিন্তা, যে আমারে কি দিবা, আগে থেকে ভাগ বাটোয়ারা শুরু হয়ে গেছে নবুয়তের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তাআলা তার দিন কাকে দিয়ে প্রচার করাবেন তিনি ভালো জানেন। আমার কোনো দিনের রাজত্বের মাসালা নিয়ে আমি আসি নাই তোমার কাছে। তোমার কাছে আসছি শুধু এটা বলাতে, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নেই। এই তাওহীদের দাবি নিয়ে আসছি, তুমি আল্লাহ তাআলার দাসত্ব প্রকাশ করো। সে রাজি হলো না। তিনি আরেক ভাইয়ের কাছে গেলেন। আরেক ভাই বললেন, মক্কার লোকেরা যদি তুমি এতই ভালো হতে, মক্কার লোকেরা গ্রহণ করলো না কেন? অনেক সময় কোনো ভালো ছেলে কোনো কথা বললে, দাওয়াতে দিলে, আরেকজন বলবে যে তুমি যদি এতই ভালো হলো, তোমার বাপ ভালো হলো না কেন, তোমার ছেলে ভালো হলো না কেন, তোমার নাতি অমুকরা ভালো, তোমার বংশের লোকেরা শূন্য না কেন? এগুলি দিয়ে কোনোদিন কিন্তু হক বিচার করা যায় না ভাই। হক কি বিচার করা যায় এগুলো দিয়ে? না। হক বিচার হবে সত্য যেটা আল্লাহর পক্ষ থেকে আসছে সেটা দিয়ে, কোনটা আল্লাহর বাণী সেটা দিয়ে হক বিচার হবে। তো ওই ব্যক্তি বলল, এটা আব্দু ইয়ালিলের দ্বিতীয় ছেলে বলল যে তুমি যদি ভালো হতে তো তোমার মক্কার মানুষ গ্রহণ করলো না কেন? তুমি আমার কাছে পছন্দ হচ্ছে না, তুমি চলে যাও। তিনি চলে আসলেন, আরেক ছেলের কাছে আসলেন। তৃতীয় ছেলের কাছে আসার পর তৃতীয় ছেলে বলল, আপনার কথা আমি, তোমার কথা আমি শুনবই না, তোমার সাথে কথাই বলবো না। অহংকার, অহংকার, অহংকারের কারণে পতনের মূল। সেই কারণে সে গ্রহণ করেনি। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সেখান থেকে ফিরতে আরম্ভ করলেন, লাগিয়ে দিল বাচ্চাদেরকে যে পাথর মারো, পাথর মারো ওকে। তারা পাথর মারতে আরম্ভ করলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই পা রক্তাক্ত হয়ে গেল। এই রোদের মধ্যে যদি কেউ তয়েফে গিয়ে থাকেন দেখবেন, তয়েফ থেকে মক্কার রোড তখন এখনকার মতো এত সুন্দর ছিল না। পুরো পাথরের রোড ছিল, কিছুই ছিল, রাস্তা ছিল না। পাথরের পাহাড়ের মাঝখান দিয়ে হাঁটতে হাঁটতে রাসূল আসছিলেন, কিন্তু তারা পাথর মারছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতে আসতে এমন এক জায়গায় আসলেন, এমন সময় যেখানে এসে রাসূল উপরের দিকে তাকাচ্ছেন আর বলছেন, আল্লাহ আপনার যদি কোনো ক্রোধ না থাকে আমার উপরে, আমি আলহামদুলিল্লাহ, আমি খুশি আছি, আলহামদুলিল্লাহ, আমি কোনো পরোয়া করি না। ইল্লাম ইয়াকুন বিকা সাকাতুন আলাইয়া ফালা উবালি, হে আল্লাহ আপনি যদি কোনো আমার উপর ক্রোধান্বিত না হয়ে থাকেন, আমার কোনো পরোয়া নাই, রক্তাক্ত হতে পারি আমি, কোনো সমস্যা নেই। আল্লাহু আকবার। কিভাবে দিনকে ভালোবাসছেন, রক্ত নিয়ে চলাফেরা করছেন, সাথে এসে বলছেন যে কোনো সমস্যা নেই, যত বিপদে হোক আমি আপনার জন্য, আল্লাহ আপনার জন্য আমি জীবনটা দিতে রাজি আছি। তিনি রাজি হয়ে গেলেন। ফেরেশতা আসলো, দুই দিক থেকে পাহাড়ের ফেরেশতা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আদেশ করুন, আমি দুদিক থেকে এই পাহাড় দিয়ে এই লোকগুলিকে, জনপদের মানুষগুলিকে শেষ করে দেব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি তা শুনেছেন? বলেছেন না। কি বলেছেন? অপেক্ষা করব আমি, এদের সন্তানরাই একদিন দ্বীনের উপরে বড় হবে, এরা এমন কাজ করবে আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না, একমাত্র আল্লাহর দাসত্ব করবে, অহংকার করবে না, হক মেনে নেবে, কোরআন এবং সুন্নাহ অনুসারে চলবে। এদের জন্য আমি দোয়া করব। আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এই মক্কাতে কি এখন কোনো মুশরিক আছে? তায়েফে কি কোনো মুশরিক আছে? আরব এলাকায় কোনো মুশরিক আছে? নাই। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া ছিল সেটা, সেই দোয়া তিনি করেছেন। চিন্তা করে দেখুন, নেতারা গ্রহণ করে নাই, কিন্তু রাসূল বাগানে ঢুকছেন। একটা মক্কাবাসীদের একটা বাগান ছিল পথিমধ্যে, তায়েফ এবং মক্কার মাঝখানে একটা বাগান। বাগানে ঢুকার পরে আব্দাস নামক এক ব্যক্তি এসে বলল, আপনার এই অবস্থা, আপনাকে আমি একটু সেবা করি। খেজুর বাগান, খেজুর বাগানে মালি বাপা যে পাহারা দেয় সে বলছে আপনার একটু সেবা করি। বলছে তুমি তো বলো নিনেওয়ার এলাকা। কহ আমি নিনেওয়া এলাকার মানুষ, মিশরের একটা এলাকা কাছাকাছি, ইরাক এবং নিনেওয়া এলাকার। বলছে ওই এলাকার মানুষ, ওখানে তো আমাদের ইউনুস ছিলেন। বলে আপনি ওনাকে চিনেন কিনা? বলে চিনি, তিনি তো আমার দিনী ভাই, অর্থাৎ নবীরা সবাই ভাই এই হিসাবে। তখন সে সঙ্গে সঙ্গে ইসলাম গ্রহণ করলো। বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঈমান কার কাছে দেখেন, এদের কাছে ঈমান ছিল। আপনার আমার মনে হতে পারে বড় বড় লোকেরা ঈমান আনে নাই, বিশাল বিশাল নেতারা তো কথা শুনে না, তারাই তো দুনিয়াতে চলতেছে, কিন্তু না, আল্লাহর কাছে কে প্রিয় আপনি বুঝতে পারবেন না। দুনিয়ার বুকে
এমন বহুত অখ্যাত মানুষ আছে, আল্লাহর কাছে তিনি বিখ্যাত। আল্লাহর কাছে তিনি বিখ্যাত। ঠিক ঠিক। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বিলাল, তুমি এমন কি কাজ করেছো যে কারণে আমি জান্নাতে তোমার শব্দ আমার সামনে শুনতে পেয়েছি। আল্লাহু আকবার। জান্নাতে তোমার পায়ের জুতার শব্দ সামনে শুনতে পেয়েছি। এমন কি কাজ তুমি করলে, এমন কি তুমি আমল করলে যে কারণে তোমার শব্দ আমি সামনে শুনতে পেলাম। বিলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তেমন কোনো আমল নেই, তবে যখনই আমি ওযু করেছি তখনই আমি চিন্তা করেছি এই ওযু দিয়ে আল্লাহর জন্য কিছু সালাত আদায় করে নেই। এটাই হয়তো আমার জন্য বিশাল রহমত হিসেবে আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত হয়েছি। এটাই হচ্ছে ঈমানদার। যত বেশি আল্লাহর জন্য বিনয়ী হবে, আল্লাহ তাকে তত বেশি উপরে উঠাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাওয়াদা লিল্লাহি রাফাহুল্লাহ, যে কেউ আল্লাহর জন্য বিনয়ী হবে আল্লাহ তাকে উপরে উঠাবেন। দেখুন, আল্লাহর জন্য বিনয়ী হয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা তাকে কি দিয়েছেন? হাসরের মাঠে কোনো ব্যক্তি পার হইতে পারবে না যতক্ষণ পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ না হবে। এই সুপারিশ পাইতেই হবে। এই সুপারিশ ছাড়া কোনো ব্যক্তি, আদম হইতে শুরু করে শেষ ব্যক্তি পর্যন্ত কোনো ব্যক্তির পার হওয়ার কোনো সুযোগ নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে তিনি বলেছেন, যখন হাসরের মাঠে আমরা সবাই উঠবো, আপনি কি হাসরের মাঠে উঠবেন না উঠবেন না? উঠলে কি অবস্থা উঠবেন জানেন? শরীরে কাপড় থাকবে না, পায়ে জুতা থাকবে না, 50,000 বছর উপরের দিকে তাকিয়ে থাকবেন। কারো কারো নাভি পর্যন্ত হবে, ঘর্মাক্ত হবে, কেউ কান পর্যন্ত হবে, কেউ কাঁধ পর্যন্ত হবে, কারো বুড়ু ডুবে যাবে, কেউ ডুবু ডুবু করতে থাকবে। এই বিশাল মাঠে কোটি 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 মানুষ, সেই মাসের ভিতরে আপনার খবর কে নিবে? একটু চিন্তা করে দেখুন। আপনি সেই মাঠে উঠছেন, একটু চিন্তা করুন নিজেকে। আমি এই মাঠে উঠছি, এই মাঠে কেউ কারো খোঁজ নিবে না ভাই। যারা বলে এই মাঠে জাহাজ নিয়ে আসবে, ওরা মিথ্যাবাদী। যারা বলে এই মাঠে অমুকের হাত ধরে বয়াত হলে আমরা পার করে নেবে টান দিয়া, মিথ্যাবাদী, নিজের খবর রাখতে পারবে না। শুনেন তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, তিনি বলেছেন, ওই মাঠে, সেই মাঠে আমরা তখন প্রথম যাব আদম আলাইহিস সালামের কাছে, গিয়ে বলবো, প্রিয় পিতা, আপনি আমাদের পিতা সবাই, আপনি আজকে আল্লাহর কাছে বলুন, আল্লাহ যেন আমাদেরকে বিপদ থেকে উদ্ধার করে, জান্নাত জাহান্নাম কোন একটা বিচার যেন শুরু করে, আমাদের বিচার শুরু করার জন্য। আদম আলাইহিস সালাম বলবেন, লাস্তু হুনাকুম, ওই কাজের আমি কোনো অধিকার রাখি না, এই কাজ আমার দ্বারা হবে না, আমি কথা বলতে পারবো না। আমি যে কাজ করেছিলাম, আল্লাহ যদি জিজ্ঞাসা করে তুমি তো ওখান থেকে খেয়েছিলে, ওইটার জবাব আমি দিতে পারবো না। আল্লাহ, আদম নবী হয়েও কোনো কথা বলতে সাহস করবে না। বুঝতে পারছেন আপনি? যে গাছ থেকে খাতে তাকে নিষেধ করা হয়েছিল, সেই গাছ থেকে কেন খেয়েছেন এই জন্য আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন। দুনিয়াতে আসার আগেই আকাশেই তাকে ক্ষমা করে দিয়েছেন। আমাদের দেশে প্রবাদ আছে কি, দুনিয়া আসার পরে 360 বছর রাস্তা রাস্তা হাঁটছে, চোখের বাণী ফেলছে, এরপরে এই হয়েছে, এগুলো পুরোটা মিথ্যা কথা। আল্লাহ তাআলা তাকে আকাশে ক্ষমা করে দিয়েছেন। তারপর দুনিয়ার বুকে যেহেতু তিনি দুনিয়াটাকে আবাদ করবেন, দুনিয়াতে দিয়েছেন, বলছেন, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন। আমার হেদায়েত তোমাদের কাছে আসবে, যেই ব্যক্তি হেদায়েত গ্রহণ করবে আমি তাকে আবার এখানে নিয়ে আসবো, এই জান্নাতে নিয়ে আসবো। জান্নাতে যেতে চান? দেখি হাত তোলা দি কে কে। আমিও যেতে চাই, আলহামদুলিল্লাহ, হাত নামা। আল্লাহর হেদায়েত যদি, যেটা আল্লাহ তাআলা দিয়েছেন হেদায়েত, এই হেদায়েতকে গ্রহণ করতে হবে কিনা? হেদায়েতকে যদি গ্রহণ না করেন, ওই জান্নাতে আর যেতে পারবেন না, যে জান্নাত থেকে বিতাড়িত হয়েছে। আল্লাহ তাআলার ইচ্ছা যে তিনি দুনিয়াতে আমাদেরকে এমনি পাঠিয়ে দেননি। আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাতান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, মনে করেছো এমনি দুনিয়াতে ছেড়ে দিয়েছি, তোমার আমার কাছে ফিরে আসতে হবে না? কখনো না, আল্লাহর কাছে ফিরে যেতেই হবে। প্রত্যেকটি মানুষ আল্লাহর কাছে ফিরে যেতে হবে। কুল্লুম আতি ইয়াউমাল কিয়ামাতি ফারদা, প্রত্যেকে একা আসবে, সাথে কেউ বন্ধু বান্ধব যাবে না। তখন আজ দুনিয়ার বুকে বন্ধু বান্ধবরা আপনাকে ঠকাচ্ছে, আপনাকে মিসগাইড করছে, আপনার ঈমান নষ্ট করছে, আপনাকে নিয়ে ঠাট্টা মশকারি করছে। আপনার ঈমান কিভাবে নষ্ট করছে জানেন? আপনাকে নিয়ে বিভিন্ন গান সিনেমা দেখাচ্ছে, বিভিন্ন ভাবে ছবি দেখাচ্ছে, বিভিন্ন কথা শোনাচ্ছে,
ইসলাম বিরোধী কথাবার্তা বললে তাদের কাছে ভালো লাগে, এগুলি বলাচ্ছে। কিন্তু আপনি জানেন না হাসরের মাঠে সে আপনার সবচেয়ে বড় শত্রুতে পরিণত হয়ে যাবে, শত্রু হয়ে দাঁড়াবে। আল্লাহ তাআলা যেন কোরআনে বলেছেন, আল আখিল্লাউ বা'দুহুম লিবা'দিন আদুউন, বন্ধুরা সেদিন শত্রু হবে ইল্লাল মুত্তাকিন, তাকওয়া যারা আছে, আল্লাহর ইবাদত যারা করেছে, আল্লাহকে যারা ভালোবেসেছে, আল্লাহর কথা অনুসারে দুনিয়াতে চলেছে এবং আল্লাহ তাআলা যা দিয়েছেন হেদায়েত অনুসারে চলেছে, তারাই শুধুমাত্র সেদিন একে অপরের কাজে লাগবে, একে অপরের কাজে লাগবে। আদম আলাইহিস সালাম তখন অস্বীকার করবেন, আমি করতে পারবো না। আমরা তখন এই আমি আপনি অন্য কেউ নয়, আমরা তখন দৌড়ে যাবো কার কাছে? নূহ আলাইহিস সালামের কাছে। তার কাছে গিয়ে বলবো, আপনি দুনিয়ার বুকে প্রথম রাসূল। রাসূল এবং নবীর মধ্যে কি পার্থক্য? পার্থক্যটা বুঝে নেন। রাসূল হচ্ছে যখন সেখানে কাফের থাকে, তার উম্মতের মধ্যে যে কাফের থাকে তাদেরকে রাসূল বলা হয়, কারণ এর আগে কোনো কাফের ছিল না। প্রথম কুফরি হয়েছে, শিরক হয়েছে নূহ আলাইহিস সালামের কওমের মধ্যে। কিভাবে হয়েছে সেটাও জানা দরকার। সূরা নূহের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ওয়াকালু লা তাযারুন্না ওয়াদ্দান ওয়ালা সুওয়াআন ওয়ালা ইয়াগুসা ওয়া ইয়াউক ওয়া নাসরা। কি করছে নূহ আলাইহিস সালাম? তিনি যখন দুনিয়াতে আসবেন তার কিছুদিন আগে ওখানে 5 জন ভালো মানুষ ছিল। ইমাম বুখারী রাহমাতুল্লাহ তার তাফসীর কিতাব তাফসীরে উল্লেখ করেছেন, আপনারা দেখে নিতে পারেন যে কোনো সময়। 5 জন ভালো মানুষ ছিল। একজন নাম ছিল ওয়াদ, সুয়া, ইয়াগুস, ইয়াউক, নাসর। এই 5 জন ভালো মানুষ ছিল। এই 5 জন ভালো মানুষ হঠাৎ করে কয়েকদিনের মধ্যে মরে গেছে। এই যে ধরেন ভালো মানুষও মরে গেলে আপনাদের মনে কষ্ট হয় না? তো আপনারা আফসোস করতে লাগলেন, হায় রে ভালো মানুষ মরে গেল, আল্লাহর ওলিরা মরে গেল, ইত্যাদি ইত্যাদি। তো শয়তান এসে বলল, আচ্ছা তোমাদেরকে একটা ব্যবস্থা করে দিতে পারি আমি। বলে কি? বলে তোমরা যেখানে ইবাদত করো সেখানে ছবি একটা, ওদের একটা ছবি আঁকি দেব, তোমরা দেখে দেখে যে এই আল্লাহর ওলি, ঠিক আছে এখন আমরা ইবাদত করি, উনি এরকম করছে, দেখে দেখে ইবাদত করবা, ঠিক আছে? বলে হ্যাঁ ঠিক আছে, কোনো সমস্যা নেই, তবে সামনে দিও না, আমাদের যেখানে আমাদের মসজিদের পিছনে দাও, সামনে দিও না। কিছুদিন পরে আসে বলল শয়তান যে পিছনে দিলে তো আল্লাহর ওলিদের পিছন দেওয়া হয়ে যায়, তোমরা কত বেকুব, আল্লাহর ওলিদের পিছন দেওয়া যায় নাকি? আল্লাহর ওলিদের সামনে রাখতে হয়। তখন তাদেরকে নিয়ে সামনে লাগাই দিল, সামনে লাগাই দিলে এখন সামনে দেখে দেখে তারা ইবাদত করতো। এই প্রজন্ম শেষ। আরেক প্রজন্ম আসে বলল নিশ্চয়ই এরা এদের ইবাদত করতো। তখন সরাসরি ইবাদত শুরু হয়ে যায়। পৃথিবীর বুকে, দুনিয়ার বুকে মূর্তি পূজা এভাবে শুরু হয়েছে। মূর্তি পূজার গোড়ার কথা এটা জানতে হবে। মূর্তি পূজা কেমন হয়েছে? এইটা, এই ছবি, এই আঁকা, এইগুলি সামনে দিয়ে মূর্তি পূজা শুরু হয়ে গেছে। নূহ আলাইহিস সালাম আসলেন, আল্লাহ দাওয়াত দিলেন, বলেন আল্লাহ তাআলা কোরআন কারীম সূরা নূহতে উল্লেখ করেছেন, কি বলছেন? ইন্না আরসালনা নূহান ইলা কওমিহি আন আনজির কওমাকা মিন ক্বাবলি আন ইয়াতিয়াহুম আযাবুন আলীম। আমরা পাঠিয়েছি নূহকে তার কওমের কাছে। আল্লাহর বহু বচন কেন ব্যবহার করেন বলেন তো? মহান যারা বড় তারা বলে আমরা, আর যারা ছোট তারা বলে আমি। এটা হচ্ছে দুনিয়ার যত ভাষা আছে সমস্ত ভাষার নিয়ম। এজন্য আল্লাহ তাআলা বহু বচন ব্যবহার করেন। কি বলছেন? ইন্না আ'তাইনাকা, আমরা আপনাকে দিয়েছি। কেন বলছে? এই বিশাল দান, ছোটখাটো দান নয়, এটা কাউসার, যেটা আমরা একটু পরে আলোচনা করবো ইনশাআল্লাহ। নূহ আলাইহিস সালাম তাদেরকে ডেকে বললেন যে একমাত্র আল্লাহর ইবাদত করো, আল্লাহর দাসত্ব গ্রহণ করো, আল্লাহ তাআলার কাছে বিনয়ী হও। তারা শুনতে রাজি হলো না। তারা বললো আমার ওলিদ আল্লাহদের কি হবে? তারা কোনো কথাই শুনলো না। আল্লাহ তাআলা বললেন, ইয়া নূহ ইন্নাহু লান ইউমিনা মিন কওমিকা ইল্লা মান ক্বাদ আমান ফালা তাবতাইস বিমা কানু ইয়ামালুন। হে নূহ, যারা ঈমান আনছে এরা ছাড়া আর কেউ ঈমান আনবে না। যারা ঈমান আনছে এরা ছাড়া আর কেউ ঈমান আনবে না। তাহলে কি করেন? আপনি একটা নৌকা বানান, নৌকাতে ঈমানদারদের নিয়ে উঠে যান। তাই করেছে নূহ আলাইহিস সালাম। আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দিলেন। কিন্তু নৌকাতে উঠার পরে তিনি বলেছিলেন, যখন ডুবে যাচ্ছে সব, ছেলে কেনান বাইরে রয়ে গেছে, আল্লাহ তাআলার কাছে দোয়া করে বললেন যে আল্লাহ আমার পরিবার ডুবে যাচ্ছে, আপনি একটু ব্যবস্থা করে দেন। আল্লাহ তাআলা বললেন, ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক, হে নূহ এ তোমার পরিবারভুক্ত লোক নয়। অর্থাৎ কেন? ঈমানদার না হলে ঈমানদারের পরিবার হইতে পারে না। কাফের কখনো ঈমানদারের পরিবারভুক্ত সন্তান হইতে পারে না, সদস্য হইতে পারে না। অবশ্যই ঈমানদার হইতে হবে তাকে। ঈমানদার নয় যেহেতু, সেহেতু তোমার পরিবারভুক্ত নয়। এরপর আল্লাহ তাআলা
তাকে ধমক দিলেন, ইন্নী আ'ইদুকা আন তাকুনা মিনাল জাহিলিন, আমি তোমাকে নসিহত করছি তুমি মূর্খদের অন্তর্ভুক্ত হইও না। আল্লাহ তাআলার নসিহত তিনি গ্রহণ করলেন। এই জন্য নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যখন আমরা যাব, তিনি বলবেন, আমি আপনাদের এই কাজ করতে পারবো না, যত বড়ই আমি ওই নাকি রাসূল হই, কিন্তু আমি এই কাজ করতে পারবো না। কেন? আমি আমার ছেলের জন্য বলছিলাম যে আল্লাহর কাছে, সেটা যে আল্লাহ জিজ্ঞাসা করে তুমি কেমন ভালো মানুষ আমি জানি, তুমিও তো এরকম করছিলা, আমি এই ভয়ে আমি কিছু করতে পারি, যদিও আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিয়েছেন দুনিয়াতে, কিন্তু এই কারণে তারা কেউ অগ্রসর হবেন না। তিনি বলবেন, বরং তোমরা যাও ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার তিনি আল্লাহর খালিল। খালিল অর্থ কি? বন্ধু। খালিল অর্থ অন্তরঙ্গ বন্ধু, এমন বন্ধু যেই বন্ধুর ভালোবাসা রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করেছে। এই ভালোবাসা কখনো বের হওয়ার মতো নয়, এমন ভালোবাসা। এই ভালোবাসা ছিল খালিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের। বলতে পারেন আমাদের নবী কি খালিল নন? হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা আমাকেও খালিল হিসেবে গ্রহণ করেছেন, যেমন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম গ্রহণ করেছেন। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম খালিল, খালিলের মর্যাদা সবচেয়ে বেশি। কিছু মানুষ আছে আপনাদের আশেপাশে থাকে, এরা কি বলে জানেন? বলে যে আল্লাহ রাসূল হচ্ছে হাবিব আর ইব্রাহিম হচ্ছে খলিল, হাবিবের মর্যাদা বেশি খলিলের চেয়ে। কোত্থেকে বলে? হাবিব নাম দিয়ে কোরআনে একটা আয়াতও আসে না রাসূলের জন্য। হাবিব বলে সহিহ হাদিসে একটাও আসে নাই। দুর্বল একটা হাদিসে আসছে হাবিবের শব্দটি, এর বাইরে আর কিছু আসে নাই। কিন্তু খালিল শব্দটি আল্লাহ রাসূল নিজে বলেছেন যে আমাকে আল্লাহ তাআলা খালিল হিসেবে গ্রহণ করেছেন। চিন্তা করে দেখছেন? অথচ আমরা না জানার কারণে ওই ইয়া হাবিব সালাম আলাইকে বলতে আসি, না বুঝার কারণে, অথচ তিনি হচ্ছে আল্লাহর খালিল, যা আল্লাহ তাআলার মহব্বত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তর রন্ধ্রে রন্ধ্রে ছিল। এটাকে হলো খালিল বলা হয়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে তোমরা যাও, তিনি তোমাদের জন্য সুপারিশ করবেন, কারণ তিনি হচ্ছেন আল্লাহর খালিল। আমরা তখন ঠিক দৌড়ে যাব কার কাছে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, তিনটি জিনিস আমি ঘুরিয়ে পেঁচিয়ে বলেছিলাম, আল্লাহ যদি জিজ্ঞাসা করে তুমি পেঁচাইছো কেন, তাহলে আমার কোনো জবাব নাই। তিনটি জিনিস কি জানেন? একটি হচ্ছে আল্লাহর জন্যই করেছে, একটি হচ্ছে যখন তিনি বললেন, তাকে বলা হলো যে চলো মেলাতে যাবে। আমাদের দেশে তো মেলা তো এখন স্বাভাবিক হয়ে গেছে। মেলা তো নয় শুধু, অন্য ধর্মের কাফেরদের বিভিন্ন পর্বে অংশগ্রহণ করা এটা তো আমাদের জন্য স্বাভাবিক হয়ে গেছে। কেউ কেউ তো এটা উস্কেও দিচ্ছে, কেউ কেউ ওখানে না গেলে তাদের ভাতও হজম হয় না। অথচ ইসলাম অনুমোদন করে নাই কোনো কাফেরদের কোনো রকমের পর্বে অংশগ্রহণ করতে পারে না ইমানদার। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, যখন তারা বলল যে চলো আমাদের সাথে, তুমি ওখানে যাবে, আমাদের মূর্তিগুলোর প্রদর্শনী হবে, তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইন্নী সাকিম, আমি অসুস্থ। এই অসুস্থ অর্থ কি? মন থেকে অসুস্থ, আমি তোমাদের সাথে একমত হইতে পারি নাই, এটার উদ্দেশ্য ফিজিক্যালি না, শরীর না। তো তারা মনে করলো যে নিশ্চয়ই অসুস্থ হচ্ছে, থাক, চলে গেছে। চলে যাওয়ার পর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তারা যখন চলে গেছে, খালি পেয়ে গেলেন, কুড়ালটা নিয়ে সবগুলিকে ভেঙে বড়টার কাঁধে উঠে রাখলেন। ফাজাআলাহুম জুযাযান ইল্লা কাবীরাল্লাহু, বড়টা ছাড়া সবগুলিকে ভেঙে চূর্ণ করে দিলেন, বড়টার কাঁধে উঠে রাখলেন কুড়ালটা। এখন তারা এসে বলবো, মান ফাআলাহু হাযা, এটা কে করলো, কে করলো? সবাই বলে যে এইখানে শুধু ইব্রাহিম ছিল, ধরে নিয়ে আসো তাকে। ধরে নিয়ে আসে, বলে যে ইব্রাহিম এই কাম কে করেছে? বলে জিজ্ঞাসা করে এদেরকে, নিশ্চয়ই বড়টা করে থাকতে পারে। বল ফাআলাহু কাবীরুম হাযা, এটা জিজ্ঞাসা, বাস আলু মিন কান ইয়ান্তিকুন, যদি কথা বলতে পারে একটু জিজ্ঞাসা করে দেখো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এটা বলার পর তারা বলল, আরে এ তো কথা বলতে পারে না, তুমি কি বলো এগুলি? বল উফিল লাকুম ওয়া লিমা তা'বুদুনা মিন দুনিল্লাহ, তোমাদের জন্য আফসোস, তোমাদের জন্য, তোমরা কাদের ইবাদত করতেছো? এরা নিজেরা বানায় বানায় তোমরা ইবাদত করতেছো, আর এগুলি বন্য তোমরা এখন আফসোস করতেছো, কি তোমাদের কারবার? তারা বলল, হাররিকুহু, পুড়িয়ে ফেলো, একে পুড়িয়ে ফেলো। আগুনে তাকে ফেলা হয়েছে, আগুন তাকে কোনো ক্ষতি করেনি। আল্লাহ তাআলা বলে দিলেন, কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, ঠান্ডা হয়ে যাও, ইব্রাহিমের জন্য প্রশান্তির ব্যবস্থা করে দাও। তাই হয়েছিল। কিন্তু সেখান থেকে বের হওয়ার পরে তখন তারপর চিন্তা ভাবনা হলো তাকে কি করা যায়। তার পিতা তাকে বলল, ওয়াহজুরনি মালিয়া, আমাকে ছেড়ে চলে যাও। তিনি বলেন, ইন্নী মুহাজিরুন রাব্বি সাইয়াহদিন, আমি আমার রবের দিকে চলে যাব, আপনার থাকবো না। হিজরত করে চলে গেলেন, সাথে তার স্ত্রীকে নিয়ে, আর কেউ নাই।
পৃথিবীতে তখন ইমানদার বলতে ইব্রাহিম এবং তার স্ত্রী ছাড়া কেউ ছিল না। ইব্রাহিম আলাইহিস সালাম যখন মিশরে আসলেন, মিশরের রাজা ছিল খুব কামুক প্রকৃতির, খারাপ লোক। সে তার স্ত্রীকে নিয়ে যাবে, কোন লোক যদি সুন্দর স্ত্রী হয় মেরে ফেলতো, অবশ্যই স্ত্রীটাকে নিয়ে যেত। তিনি বললেন যে তোমাকে যদি জিজ্ঞাসা করো আমি কে, তুমি বলিও আমার ভাই, আমি বলবো আমার বোন। এই জন্য, কারণ পৃথিবীতে আর কোনো ভাই বোন বলতে কেউ নেই, কারণ ইমানদার বলতে আর কেউ নেই, আমরাই আছি। এখন যদি আমি কোনো এটা না বলি আমাকে হত্যা করা হবে। এই যে তিনটি জিনিস, তিনটাই আল্লাহর জন্য করেছেন, তিনটা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য তিনি ব্যবস্থাপনা করেছেন। কিন্তু তিনটি কথা যদি জিজ্ঞাসা করা হয়, এই ভয়ে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আমি এই কাজ করতে পারবো না, আমি কোনো সুপারিশ করতে পারবো না। সবাই মিলে তখন তিনি বলবেন যে যাও তোমরা মুসার কাছে। মুসা আলাইহিস সালাম বলবেন আমি আল্লাহর সাথে কথা বলেছি। কথা বলা আল্লাহর গুণ, আল্লাহ কথা বলেন। কিছু কিছু মানুষ আছে আল্লাহ কথা বলে না, আল্লাহ কথা বলেন। আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের কথা বলেছেন, আল্লাহ মুসার সাথে কথা বলেছেন, নবীদের সাথে কথা বলেছেন, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথেও কথা বলেছেন। যে ব্যক্তি বলবে যে কথা বলে না, তারা আসলে ঈমান, তারা এখনো ঈমান পূর্ণ হতে পারে নাই তাদের। আল্লাহ তাআলা কথা বলছেন ইয়ার সাথে, ইব্রাহিম আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামের সাথে কিভাবে? আকাশ এবং তুর পাহাড়, উপর থেকে কথা বলেছেন আর তুর পাহাড় থেকে জবাব দিয়েছেন। কেমন কথা বলেছেন? কথা বলতে বলতে মুসা আলাইহিস সালামের আগ্রহ বেড়ে গেল। রব্বি আরিনি আনজুর ইলাইকা, আল্লাহ আমাকে একটু দেখা দেন, আপনাকে একটু দেখব। কে দেখতে চান আল্লাহকে বলেন তো? দেখতে চান আল্লাহকে? দেখতে চান? হাত তোলা দিই। আল্লাহকে দেখতে চান? আলহামদুলিল্লাহ, আল্লাহকে দেখা হচ্ছে বড় নেয়ামত। আল্লাহকে দেখার চেয়ে বড় নেয়ামত পৃথিবীতে আর কিছু নেই। আল্লাহকে যদি দেখতে চান তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোনদিন যেন আপনার সালাত কাজা না হয় তো আল্লাহকে দেখতে পাবেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা কি আকাশে চাঁদ দেখতে পাও পূর্ণিমার রাতে? বলে হ্যাঁ দেখতে পাই। কোনো অসুবিধা হয়? বলে কোনো অসুবিধা হয় না। বলে তোমরা তেমনি আল্লাহকে দেখতে পাবে, তোমাদের কোনো অসুবিধা হবে না। যদি পারো ফজরের সালাত যেন না ছুটে, আসরের সালাত যেন না ছুটে, সেই ব্যবস্থা তোমরা করবে। চিন্তা করে দেখুন, বেশিরভাগ মানুষ সব ঠিক আছে, ফজরের সালাতে হাজির নাই, ঠিক না? ঠিক। এই মসজিদে যদি কোনো হাজির সহ ফজরের সালাত থাকে, বিশ্বাস করেন সারা দিনের জন্য আপনি আল্লাহর জিম্মাদারিতে চলে গেলেন। এই মসজিদগুলোতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, এটা আমি একটা কথা বানিয়ে বলছি না, কেউ যদি কোনো ফজরের সালাতে হাজির থাকে সারা দিনের জন্য আল্লাহর জিম্মাদারিতে চলে যায়। তাহলে ফজরের সালাতে হাজির হওয়া হচ্ছে আপনার জন্য সারা দিনের জন্য একটা আল্লাহর খাস রহমতে চলে যাওয়া, এবং আল্লাহর হেফাজত চলে অর্থই হচ্ছে আল্লাহ অন্য কেউ যেন সেখানে আঘাত না করে। আল্লাহ রাসূল নিষেধ করেছেন ফালা তাখফুরুল্লাহ বিযিম্মাতিহি, আল্লাহ জিম্মাদারিতে তোমার কেউ যেন আঘাত না করে, সেখানে কেউ আক্রমণ না করে, কারণ সে আল্লাহ জিম্মাদারিতে চলে গেছে। এই সে ব্যক্তি সকালে বিকালে দেখবে সালাত আদায় করবে, অর্থাৎ বাকিগুলি করবে স্বাভাবিক, কারণ সকালে কষ্ট হয় অনেকে, আর বিকালে অনেকে খেলতে চলে যায়, আপনাদের বাচ্চারা বিশেষ করে। এই জন্য দুইটাকে বিশেষ গুরুত্ব দিয়েছে যে এটা যদি কেউ করতে পারে আল্লাহ তাআলাকে দেখতে পাবে। আল্লাহকে দেখার চেয়ে বড় নেয়ামত আর কিছু হতে পারে না। মুসা আলাইহিস সালাম বললেন রব্বি আরিনি আনজুর ইলাইকা, হে আমাদের রব, হে আমার রব, আমাকে একটু দেখা দিন, আপনাকে একটু আপনার দিকে তাকাবো। ক্বালা লান তারানি, তুমি কখনো আমাকে দেখতে পাবে না, দুনিয়ার বুকে চর্মচক্ষে আল্লাহকে দেখা যাবে না। এই দেখার মতো ক্ষমতা আমাদের চোখে নাই, আমাদের সে সব ক্ষমতা আমার চোখে দেওয়া হয় নাই, কারণ এটা দিলে পুরো ছাই হয়ে যাবে। কিন্তু এমন এক ক্ষমতা হাসরের দিন আমাদেরকে দেয়া হবে, আল্লাহকে দেখার মতো সেই শক্তি আমাদের হবে সেদিন, সেজন্য আল্লাহকে দেখবো। এর আগ পর্যন্ত আল্লাহকে দেখার ক্ষমতা আমাদের হয়নি, এই জন্য কেউ জাগ্রত অবস্থায় আল্লাহকে দেখতে পায় না, কারণ আল্লাহকে দেখার মতো কোনো মানুষ আল্লাহকে দেখার মতো ক্ষমতা হয়নি। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল আপনি কি আল্লাহকে দেখেছেন? তখন তিনি বলেছেন নূরুন আন্না আরাহু, মুসলিমের এবার নূরুন আন্না আরাহু। হ্যাঁ, বেদাতীরা পরিবর্তন করে বলে নুরানিউন আরাহু, এটা আরবি ভাষা হয় না, এটা বাংলা ভাষা হয়ে গেছে। নিজেরা আরবি, আল্লাহ রাসূল আরবি ভাষা ছিলেন না বাংলা ভাষা ছিলেন? হ্যাঁ, আরবি ভাষা, তো নিজেরা বানাই ফেললে হবে। রাসূল বলেছেন যে নূর, তিনি তো নূর, তাকে আমি কিভাবে দেখব? আল্লাহকে দেখার জন্য নূরের কারণে দেখা সম্ভব হয় না, নূরের আলো। মুসা আলাইহিস সালামকে তিনি বললেন যে আমি আমার পাহাড়ের উপরে আমি আমার নূর ফেলবো, যদি পাহাড় ঠিক থাকে তাহলে আপনি তুমি আমাকে দেখতে পাবে। তিনি কি করলেন? ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবালি জাআলাহু দাক্কান ওয়া খাররা মুসা সাইকা, যখন তিনি
পাহাড়ের উপরে আলো ফেললেন, সেই আলোতে চূর্ণ হয়ে গেল পাহাড়। মুসা বেহুশ হয়ে পড়ে গেলেন। হুশে আসার পরে তিনি বললেন, সুবহানাকা তুবতু ইলাইকা ওয়া আনা আউয়ালুল মুমিনিন, আমি প্রথম ঈমান আনলাম যে আপনাকে দুনিয়ার বুকে দেখা যাবে না। হে আল্লাহ, আপনার কাছে আমি তওবা করছি, দ্বিতীয়বার আমি এই কাজটি করব না। অর্থাৎ দেখুন, আল্লাহকে দেখার আবদার আল্লাহ তাআলা দেন নাই, কারণ এটা দেখে সহ্য করতে পারবে না মুসা আলাইহিস সালাম। মুসা আলাইহিস সালাম তিনি যখন নবুয়তের আগে তিনি একজনকে একটা চড় মেরেছিলেন, নবুয়তের আগে একজনকে চড় মেরেছিলেন। ওই চড়ে লোকটা একদম ধরাশায়ী, শেষ, মরে গেছে। মরে যাওয়ার কারণে এই আমরা যখন যাব মুসা আলাইহিস সালামের কাছে হাসরের মাঠে, মুসা আলাইহিস সালাম বলবেন, লাস্তু হুনাকুম, আমি এই কাজ করতে পারবো না, কারণ যদি আমাকে জিজ্ঞাসা করে তুমি তো এক লোককে চড় মেরে ফেলেছিলে, আমার কোনো উত্তর থাকবে না। যদিও আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিয়েছেন, বলে দিয়েছেন কোরআনে কারিমে, কিন্তু তারপরেও তারা ভয় করতেন, তারা বেশি ভয় করতেন। আর এখনকার অহংকারীরা বলে, আমার মুরিদ হও, জান্নাতে যাও। নাউযুবিল্লাহ। একজনকে আমি বললাম, আপনি যে মুরিদ করতেছেন, কি মুরিদ, কিসের মুরিদ করেন আপনি? এটা আল্লাহ বলছে। কোথায় আল্লাহ বললো? আল্লাহ বলছে, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আমার মুরিদ হও, জান্নাতে যাও। এটা কোন ধরনের কথা? আপনাকে কে বলছে এই তাফসীর করতে? মন দিল দিয়ে বলে, মন থেকে একটা বলে ফেললে হলো? এই হচ্ছে গুনার কাজ, যে মন ইচ্ছা মতো এগুলি তাফসীর করে করে আপনাদেরকে বিভ্রান্ত করা হচ্ছে। আর কারামতের গোলা নিয়ে আসা হচ্ছে। কারামত চিনেন? হ্যাঁ, দরবারগুলো থেকে কারামত, শুধু কারামত। পীর সাহেব বসে থাকে, পাশে একজন দাঁড়িয়ে বলে, রসুল এসেছিলেন, এই করছে, সেই করেছেন। পীর সাহেব এরকম করে, মানে উনার কাছে একটু ভালো লাগে, যদিও মুখে বলেন, অথচ মিথ্যা কথা বলতেছে। তিনি জানেন যে এগুলো মিথ্যা কথা বলতেছে, তারপরেও পীর সাহেবদের এই মিথ্যা কারামত শুনতে কোনো অসুবিধা হয় না, কারণ এদের ধরে রাখতে হবে। হ্যাঁ, জনগণ, তিনি তো বলি, আমরা হলাম বলি, বলি পাঠাদেরকে আমাদের কষ্ট দিচ্ছে, তো আমাদের সবকিছু নিয়ে যাওয়ার জন্য ওনাদের এই কাজ খুব ভালোই লাগে ওনাদের শুনতে। কেন বলা হচ্ছে না যে ওনার গুনার কাজ করতেছে? কেন এগুলি বলে না তারা যে এগুলি গুনার কাজ করতেছে? বিবেক কি নাই? আল্লাহ তার রসুলের বাইরে কেন তারা কথা বলে? আল্লাহ রসুল যা বলেনি তা কেন বলে? এরা কিসের আল্লাহর ওলি হচ্ছে? এরা তো শয়তানের ওলি হয়ে যাচ্ছে দিন দিন। কিন্তু তারা বুঝে না, তারা না বুঝে, অথবা তারা ইচ্ছাকৃত এগুলো দুনিয়ার বুকে রাজত্ব কায়েম করতেছে, মনে করছে এটা দ্বারা তারা কিছু করবে। কখনো সেটা ঠিক নয়। মুসা আলাইহিস সালাম যেখানে কিছুই করার ক্ষমতা রাখেন না বলে বলছেন, সেখানে অন্য কেউ, কোন ব্যক্তি আছে যেখানে ক্ষমতা নিয়ে আসবে? কি নিয়ে আসবে? হাসরের মাঠে কেউ কারোর জন্য কিছু করবে না। আল্লাহ বলে দিয়েছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শা'নুন ইউগনি। দুনিয়ার বুকে কত দরদ করে আপনি সন্তান পালেন না? বাবারে কত দরদ করেন না? নিজের এইটা বাবাকে ঠিক রাখার জন্য অনেক সময় কি করে, হক কথা বলে না, বাবা যে রাগ করে। আবার সন্তানকে ঠিক রাখার জন্য অনেক সময় হারাম খাচ্ছে না মানুষ। কত টাকা লাগে আপনার? সুদের টাকা দিয়ে আপনি বিশাল কিছু করে ফেলেছেন, ঘুষের টাকা দিয়ে আপনি বিশাল বাড়িঘর করে ফেলেছেন, কিন্তু এত টাকা কিন্তু আপনার জীবনে লাগে না। কার জন্য করছেন এগুলো? সন্তানের জন্য করেছেন। কিন্তু এই সন্তান আপনার থেকে পালাবে, এই সন্তান আপনার থেকে পালাবে। আপনি যতই দৌড়ান, তাদের কাছে বলেন, বাবা তোরে দেখছি হাসরের মাঠে, আপনি খুঁজি বের করবেন। এত হাঁটাহাঁটি করে ছেলেদের খুঁজি বের করবেন কয়জনের মাঝে? হ্যাঁ, খেয়াজ গ্রামের লোকদের মাঝে না 14 গ্রামের লোকদের মাঝে? বিশ্বের যত মানুষ আছে এর মধ্যে খুঁজতে 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 শেষ হয়ে যাবে পাঠ, খুঁজে পাবেন। বলবেন যে বাবা আমার একটু ন্যাক কম হয়ে যাচ্ছে, তুই দিবি কিনা? বলবে অসম্ভব, আমার চিন্তা আমি আছি, আপনার চিন্তা আপনি করেন, এটাই বলবে। আল্লাহ বলে দিয়েছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি, ভাই থেকে ভাই পালাবে, মিন আখি ওয়া উম্মিহি, মা থেকে পালাবে, আবিহি, বাবা পিতা থেকে পালাবে, লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শা'নুন ইউগনি। সেদিন প্রত্যেকটি মানুষের যে অবস্থা হবে, আরেকজনের কথা, আরেকজনের চিন্তা করা থেকে দূরে থাকবে। হাসরের মাঠে আপনি যে চলবেন, আপনি মনে করেন না যে আপনি কাপড় নাই যে এক অপর দিকে তাকাবে, তাই না? অনেকে এটা মনে করতে পারে না, সেরকম অবস্থা নয়। আয়েশা রাদিয়াল্লাহু বললেন, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এটা হাসরের মাঠে কিছু রাসূলুল্লাহ মানুষ যদি একটা উঠে এক অপর দিকে তাকাবে না, আয়েশা রাদিয়াল্লাহু কথা শুনে রাসূল বললেন, আয়েশা, হাসরের মাঠে যে অবস্থা সেটা হচ্ছে মারাত্মক, তুমি চিন্তা করতে পারবে না। ওসব চিন্তা করার অবস্থা মানুষের থাকে না, ওসব চিন্তা করার অবস্থা মানুষের থাকবে না। কিরকম জানেন? একটা ঘটনা বলি, আপনারা তো কিছু কিচ্ছা পছন্দ করেন, সেই জন্য। একজন আল্লাহর নেক বান্দা হয়ে গেছে, একটু নেককার মানুষ হয়েছে। তো তার বন্ধু ছোটকালে রাজা ছিল,
রাজা বুঝেন কিনা? রাজা, আমরা রাজাদের কথা বলতেছি, আধুনিক কোন রাষ্ট্রপ্রধানদের কথা বলতেছি না, বুঝছেন তো? রাজাদের কথা বলছে, রাজারা ধরে আমাদেরকে, আর কেউ ধরতে না পারে। তো রাজা সাহেব বলতেছে, দোস্ত তুই এত বড় হয়ে গেলি কেমনে আমারে বল। বলছে তুই পারবি না। বলে আমি পারবো, তুই শুধু আমারে বল কেমনে তুমি এত ভালো হয়ে গেলা। বলে আমি তোমাকে একটা জিনিস দিব, একটা মন্ত্র দিব, পড়বা তুমি, তোমার এটা করলে কাজে লাগবে। বলে কি? বলে এখন থেকে তুমি সবসময় বলবা মরণের স্মরণ, মরণের স্মরণ করো, মরণের স্মরণ করো, মরণের স্মরণ। তো বলছে ঠিক আছে, এটা সহজ জিনিস, আমি এখন থেকে রাজকার্যের মধ্যে যা আছে বাকি সময় শুধু মরণের স্মরণ, মরণের স্মরণ করে চালিয়ে দেব। সে কি করছে, 1 বছর পরে ধরে আনছে, তুই ধরে আনতারে 1 বছর পর বলছে আমি মরণের স্মরণ জিনিসটা বুঝছি, খুব 1 বছর জব করছি, আমার কোনো উন্নতি হয় নাই, তুই আমাকে মিথ্যা একটা আয়া দিবি। বলে না দোস্ত, মিথ্যা কিছু দেই নেই। ঘটনা হচ্ছে মরণের স্মরণ মুখস্থ করার জিনিস না, এটা বাস্তবতার জিনিস, বুঝার জিনিস। তুই বুঝোস না বলে তোর অবস্থা হয়েছে। বলে এটা কিভাবে বুঝবো? বলে বুঝতে হলে আমাকে একদিনের রাজত্ব দে, বুঝতে হলে আমাকে একদিনের রাজত্ব দে, তোরে ফেরত দেবো, অথবা কিছু একটা হবে, তোরা একদিন রাজত্ব দে। ঠিক আছে, একদিন রাজত্ব দিয়ে দিলাম। লিখিত দে, লিখিত দিলাম, একদিন রাজত্ব। ঠিক আছে, ক্ষমতা আসে, বললো এই সবাই আমার কথা শুনবে, কিন্তু ওর কথা শুনবে। হ্যাঁ শুনবো, সবাই আমার কথা, আপনার কথা শুনবো, ওই ওনার কথা শুনবো না এখন থেকে। ঠিক আছে। বলে আমি বলছি ওকে মৃত্যুদণ্ড দেওয়া হোক। বলে কি জন্য? চুপ, কথা নেই, আমি রাজা এখন, তুমি প্রজা, তুমি কথা বলে কেন? তুমি অমুক তারিখে আমার আরেক বন্ধুকে তুমি মেরেছিলে, আমার মনে আছে সেটা, আমার মনে আছে সেটা, ওই বন্ধুর কারণে তোর মৃত্যুদণ্ড দেয়া হলো। তো কি করবো? কালকে সকালে সূর্য ওঠার আগে তোর মৃত্যুদণ্ড হবে, তোকে মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। তাকে ওই রুমে দিয়ে আস, রুমে রেখে দেওয়া হলো। সে তো এখন রাজার এই অবস্থা সহ্য করতে পারে, হাফ বিত্তেশ করতে করতে শেষ। পাশের রুমে সুন্দরী এক নারী পর্যন্ত দিয়েছে রাতের বেলা। এরপরে তাকে সকালবেলা যাই বলছে দোস্ত কি অবস্থা? কি অবস্থা বলবে, তুই কি করলি? আবার কথা, আমি কিন্তু রাজা। আচ্ছা তো কি হয়েছে? তোর পাশে কি আছে? পাশে কি দেখার সুযোগ নাই, এখন আমার মৃত্যু, মরণকে স্মরণ করতেছি আমি এখন। এইটাই বলছিলাম দোস্ত, যে মরণকে স্মরণ যদি তোমার হতো তাহলে তুমি আর এই অবস্থা করতে না। মানে দুনিয়ার বুকে মরণকে স্মরণ করলে অবশ্যই তুমি আল্লাহর নেক বান্দা হতে পারতে, কিন্তু তুই মরণের স্মরণ মুখস্থ করছো। মরণের স্মরণ মুখস্থ করেছে আমাদের হুজুররা, আমাদের দেশের আলেমরা, আমাদের দেশের মানুষরা সারাক্ষণ জিকির করে, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে না? কত জিকির যে করে তার হিসাব নাই, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ তো বুঝে না। লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ জিকিরও করে, আবার শিরিকও করে। শিরিক করে না? ঠিকই দেখবেন ওই কোথাকার কোন শান সিরি আছে একটা, হ্যাঁ, আবার এখানে কোথায় একটা আছে লতিফ সর্দার না, হ্যাঁ, আবার এখানে কোথায় আছে ডেরা, কি ডেরা জানি একটা আছে, হ্যাঁ। তো এই জায়গাগুলোতে ঠিকই তারা কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ যদি বলেন যে লা ইলাহা বল 100 বার বলবে, দরকার লা ইলাহা বলতে বলতে বেহুশ হয়ে যাবে, লাফ দিয়ে আমার কাছে উঠে যাবে, হ্যাঁ, লাফ দিয়ে ফ্যান্ডেলে উঠে যাবে, এরকম কিন্তু আছে। লা ইলাহা বলতে বলতে তাদের চিৎকার করতে করতে হুঁশ চলে যায়, কেউ লা ইলাহা বলতে বলতে নাপাক হয়ে যাচ্ছে। কিন্তু এই অবস্থাতেও তাদের কিন্তু লা ইলাহা অর্থ কিন্তু তাদের কেউ বুঝে আসে নাই, কারণ আসলে পড়ছি কিন্তু মানি নাই। আরবের লোকেরা বুঝতো, এই জন্য তারা লা ইলাহা ইল্লাল্লাহ বলতে রাজি হইতো না। আমরা বুঝি নাই, এই জন্য বলিও, অন্যায়টাও করি, অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ বলে আবার শিরকও করি। লা ইলাহা ইল্লাল্লাহ বলি, আবার ওই কবরের জন্য মানত করি 10টা টাকা। বিশ্বাস করেন, কবরের জন্য যখন আপনি 10টা টাকা মানত করছেন, আপনার বিগত জীবনের সমস্ত আমল বরবাদ হয়ে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনি হজ করে আসছেন, আপনি যাকাত দেন, আপনি বড় বড় কাজ করেছেন, মসজিদ বানিয়েছেন, আপনার এই হয়েছে সে হয়েছে, কিন্তু যখন আপনি একটু শিরিক করবেন, আপনার বিগত জীবনের সব শেষ। কত বড় মারাত্মক গুনাহ আপনি চিন্তা করে দেখেছেন? কত বড় মারাত্মক গুনাহ। আমি মাঝে মধ্যে এটা বলে থাকি, আপনারা শুনেছেন যে হাজী সাহেবরা মক্কা যায় আল্লাহর সাথে, আল্লাহর কাছে কান্নাকাটি করে, খুব কাবার কাছে যায় কান্নাকাটি করে, আরাফার মাঠে যায় কান্নাকাটি করে, মুজদালিফা কান্নাকাটি করে। কান্নাকাটি করার কারণে তাদের শিরকের গুনাহগুলো সব মাফ হয়ে গেল, এমনকি হাউস করার মাফ হয়ে গেল। কিন্তু মদিনা যায় কি করে, রাসূল আপনি আমাকে আমার জন্য সুপারিশ করবেন, রাসূল আপনি কি করছে, এখন তো পুরো শিরক করতেছে। রাসূল সুপারিশ আপনি চাইতে পারেন, আপনি আল্লাহকে বলবেন, আল্লাহ রাসূলকে আমার জন্য সুপারিশকারী বানিয়ে দিন। আল্লাহকে বলবেন, নিজে চাইতে পারেন না, এটা শিক্ষা নয়। আল্লাহ বলছেন কুল লিল্লাহি শাফাআতু জামিআ, সুপারিশের মালিক একমাত্র আল্লাহ তাআলা, মালিক তিনি দিবেন। হাসরের মাঠে কিভাবে দিন সেটাই বলছিলাম। তো কি করবেন? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কাছে যখন তিনি কি করলেন, কোনো কিছু ক্ষমতা বললেন যে আমি কিছু করতে পারবো না, কারণ আমি
আমি একজনকে চর মেরেছিলাম, মরে গেছে, আমার ভয় হয় যদি জিজ্ঞাসা করে আমি এটা কোনো জবাব দিতে পারবো না। আমরা সবাই মিলে কার কাছে যাব? তখন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাব। তিনি বললেন, তিনি কোনো দোষ উল্লেখ করবেন না, তিনি শুধু এটাই বলবেন, তোমরা ভুল জায়গায় এসেছ, তোমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও, কারণ তিনি এমন এক ব্যক্তি যার আগের পরে সমস্ত গুনাহ আল্লাহ তাআলা আগেই ক্ষমা করে দিয়েছেন। আল্লাহু আকবার। তিনি হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন আমরা তার কাছে যাব সবাই মিলে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলবেন? তিনি বলবেন, আনা লাহা আনা লাহা, আমি এই কাজের জন্য আছি। আল্লাহু আকবার। আর কেউ রাজি হবে না, কোন সৃষ্টির কেউ রাজি হবে না এই বিচারের জন্য কথা বলতে, একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজি হবেন। তিনি যাবেন, আরশের নিচে সিজদায় পড়ে যাবেন। ফাআযহাবু আকারু তাহতাল আরশি সাজিদান, আমি যাব আরশের নিচে সিজদায় পড়ে যাব। ফায়াফতাহুল্লাহু আলাইহি মিনাল মাহামিদ মা লা উহসিল আন, আল্লাহ তাআলা আমার জন্য এমন কতগুলো সানা ও সিফাত শিক্ষা দিবেন যেগুলো সেগুলো আল্লাহকে আমি প্রশংসা করব, যেগুলো এখন আমি জানি না। অনেক আল্লাহর গুণ এখন আমরা জানি না, যেগুলো হাশরের মাঠে আল্লাহর নবীকে আল্লাহ তাআলা শিক্ষা দিবেন। তখন তিনি এই প্রশংসা করবেন, আর আল্লাহর নবীকে আল্লাহ তাআলা বলবেন, সাল তুতা, আপনি চান আপনাকে দেয়া হবে। ইশফা তুশাফা, আপনি সুপারিশ করুন, আপনার সুপারিশ গ্রহণ করা হবে। আল্লাহু আকবার। তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলবেন, এই সেই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তিনি বলবেন যে মানুষের মধ্যে ফয়সালা করে দিন। এই হচ্ছে প্রথম সুপারিশ, শাফাআতুল উযমা, শাফাআতুল উযমা, বড় সুপারিশ। এই সুপারিশ ব্যতীত কোনো মানুষ আগে এই সামনে কোথাও যেতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেছেন, আনা সাইয়্যিদু ওয়ালাদি আদম, আদম সন্তানের মধ্যে আমাকে আল্লাহ তাআলা নেতৃত্ব দিয়েছেন। আদম ফামা দুনাহু তাহতা লিওয়া ইয়াউমাল কিয়ামা, আদম হতে শুরু করে তার নিচে যত নবী রাসূল আছে আমার পতাকার নিচে থাকতে হবে। সেই পতাকার নাম হচ্ছে লিওয়াউল হামদ, প্রশংসার ঝান্ডা। এই জন্য তিনি মুহাম্মদ, কেন লিওয়াউল হামদ তার হাতে থাকবে, প্রশংসার ঝান্ডা আমার নবীর হাতে থাকবে, আর কার হাতে থাকতে পারবে না। এই জন্য তিনি হচ্ছেন মুহাম্মদ, হামদ অর্থ প্রশংসা। এই জন্য আল্লাহ তাআলা শুরু করেছেন কোরআনে কারিমে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর সর্বশেষ জান্নাতে যখন যাব তখন বলবো ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। হামদ আল্লাহ প্রশংসা পছন্দ করেন। এই জন্য কথা আপনাকে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়েন না প্রতিদিন, এবং সুবহানাল্লাহ বিহামদি কেন পড়েন? কারণ হামদ আল্লাহ তাআলা খুব প্রিয়। আল্লাহ হামদ কি জিনিস অনেকেই বলে, আব্বা হুজুর কাছে শুনেছেন আপনারা, হামদ হচ্ছে শুধু প্রশংসা না। হামদ হচ্ছে এমন প্রশংসা যে প্রশংসার কোনো বিনিময় ব্যতীত প্রশংসা। আপনি যখন কাউকে একটা কিছু দিবেন, সে আপনার একটা প্রশংসা করলো, এটা বিনিময়ের প্রশংসা হচ্ছে। কিন্তু আল্লাহর জন্য কোনো বিনিময় ব্যতীত প্রশংসা আপনাকে করতে হবে, কারণ বিনিময় খুঁজে পাবেন না। আপনি বিনিময় কি দিবে? সবটাই তো দান, আপনার সবটাই তো আল্লাহর দান। আপনার চোখের নেয়ামত কি আপনি কোনোদিন শেষ করে পারবেন? শেষের নেয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করতে পারবেন? কখনো পারবেন না। তাহলে আরেকটা ঘটনা বলি, সেটা হচ্ছে আমার ওস্তাদজি আলী আব্দুর রহমান হুদাইফি, মসজিদ নববীর ইমাম, এখনো জীবিত। তিনি একটা ঘটনা বলেছেন, পূর্ববর্তী উম্মতের মধ্যে এক লোকে 70 বছর আল্লাহর ইবাদত করেছে একটা দ্বীপের মধ্যে, যেই দ্বীপের চারপাশে হচ্ছে লবণাক্ত পানি, আর দ্বীপের ভিতরে আল্লাহ তাআলা তার জন্য ছোট্ট করে প্রস্রবণ নির্মাণ ব্যবস্থা করেছেন, অর্থাৎ পানি বের হয়, সেখান থেকে সে পানি খেত। আর প্রতিদিন তার জন্য একটা রুম্মার ব্যবস্থাপনা আল্লাহ করে দিয়েছেন, ওইটা খেয়ে সে থাকতো, এবং সেটার কেন সে ইবাদত করে 70 বছর পরে মারা গেল। মারা যাওয়ার পরে ফেরেশতারা এসে আসার পরে আল্লাহ তাআলা বললেন, আদখিলু আবদি বিরহমাতিয়াল জান্নাহ, আমার বান্দাকে আমার রহমতে জান্নাতে প্রবেশ করাও। বেচারার একটু অহংকার এসে গেল। অহংকার কতটুকু দেখছেন বুঝুন তো, কত ক্ষতির কারণ। বলে যে ইয়া রাব্বি আমালি, বিয়ে শাদী করি নাই, খেত খামার করি নাই, বাড়ি ঘর করি নাই, সারাক্ষণ ইবাদতে ছিলাম, আর আপনি বলতেছেন আপনার রহমতে জান্নাত দেব? হ্যাঁ, আমার আমলের দিক দিয়ে আমাকে একটু জান্নাত দেন। আল্লাহ বলছে ঠিক আছে বান্দা, তুই তোর আমলে জান্নাত যেতে চাচ্ছিস তো একটু টাকা। চোখের নেয়ামত খুলে দিলেন, যে চোখের কত নেয়ামত পাইছে তুই দেখ। চোখের নেয়ামত যখন দেখছে, চোখের নেয়ামতের সমস্ত আমল শেষ হয়ে গেছে, এর বিনিময় কিছু নেই। আর বলছে এখন তো তোমার আর কোনো জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নেই। ইয়া রাব্বি আদখিলনিল জান্নাতা বিরহমাতিকা, তাড়াতাড়ি আল্লাহ 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 আমার জান্নাতে যাওয়ার দরকার, আল্লাহ আমাকে আপনার রহমতে জান্নাত দিন, আমি নিজের আমল দিয়ে জান্নাতে যেতে পারবো, আপনার রহমতের আমি দ্বারস্থ হতে চাচ্ছি। আমি বিনয় হলাম, আমি অহংকারী হব না, আমি বিনয়ী হব আপনার কাছে, আমি দাস আপনার, আমাকে দয়া করে আপনার জান্নাত দিন, দয়া করে আপনি আমার জান্নাত দিন। এই হচ্ছে ইমানদারের কাজ, এটাই হতে হয়, এটাই হতে হয়। যে কোনো ভাবে বিনয়ী না হলে আপনি কোনোদিন জান্নাতে
কিছু নাম গন্ধ পাবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এটা বললেন যে আমি বনি আদমের সাথে সাথে বললেন ওয়ালা ফাখর, তবে আমি অহংকার গর্ব করে বলছি না, কারণ এটা খবর দেওয়ার জন্য, জানানোর জন্য বলছি যে হাসরের দিন সবাই আমার ঝান্ডার নিচে থাকতে হবে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঝান্ডার নিচে আমরা প্রত্যেকেই থাকতে হবে। আল্লাহ যেন কবুল করেন, আমিন আমিন। ঝান্ডার নিচে নয়, শুধু আরেকটা জিনিস, ইন্না আ'তাইনাকাল কাউসার, যখন তিনি বিনয়ী হলেন আল্লাহ তাআলা কি বললেন? আপনাকে আমরা কাউসার দান করেছি। কাউসার কি? কাউসার হচ্ছে জান্নাতের প্রস্রবণ, জান্নাতের একটা বিশাল জলাধার, যা থেকে হাসরের মাঠের দিকে একটা একটা ঝর্ণা আসবে, যেটার নাম হচ্ছে হাউজ। বুঝছেন কিনা? প্রত্যেক নবীর একটা হাউস থাকবে, কিন্তু মূলটার মালিক কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি মূলটার মালিক। সেখান থেকে এক লাইন আসবে, শুধুমাত্র লাইন দিয়ে দিয়ে ওদেরকে দেওয়া হবে, কিন্তু মূল জিনিসটার মালিক হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটার নাম হচ্ছে কাউসার, এটার নাম হচ্ছে কাউসার। হাদিস দ্বারা প্রমাণিত, কোরআনের আয়াত দ্বারা প্রমাণিত যে কাউসারের মালিক হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাসরের মাঠেও আল্লাহ তাকে সবচেয়ে উপরের মাঠে উপরে জায়গা রাখলেন, জান্নাতেও তিনি হচ্ছেন সবার উপরে, কারণ কাউসারের মালিক তিনি, তার কাউসারের মালিক। আর সর্বপ্রথম জান্নাতের খটখট করবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং সর্বপ্রথম তার উম্মত পার হতে পারবে, সর্বপ্রথম তিনি সুপারিশ করবেন। এ হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এত কিছু তিনি কিভাবে পেয়েছেন? একটাই, তিনি আল্লাহর দাস হতে পেরেছেন, তিনি আল্লাহর দাস হতে পেরেছেন। ইবাদুর রহমান, রহমানের দাস হন। আপনার দুনিয়ার মানুষ রহমানের দাস নয়, টাকার দাস। দুনিয়ার মানুষ প্রবৃত্তির দাস, নিজে অহংকারী হয়ে আছে প্রত্যেকটি মানুষ। আপনি এখনই কার সাথে কথা বলেন, অহংকার আপনি বুঝতে পারবেন তার কথা থেকে, সে কতটুকু অহংকারী আপনার সাথে অহংকার দিয়ে কথা বলবে। তিনি এই করতে পারবেন, সেই করতে পারবেন, হয়তো তিনি এই লাগাতে পারবেন, সেই লাগাতে পারবেন, দুনিয়ার কুকুরদের লেলিয়ে দিতে পারবেন আপনার বিরুদ্ধে। কিন্তু আপনি রহমানের দাস হলে আপনি সত্যি সত্যি সব জায়গাতে আপনি আল্লাহর কাছে বিনয়ী হতেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা জয় করেছেন, মক্কা জয় বুঝেন কিনা? মক্কা জয় অর্থ হচ্ছে সারা আরব এলাকা পুরোটাই জয়, কারণ মক্কা হচ্ছে কেন্দ্রীয় জায়গা। ঢাকা যদি কোনো কারো হাতে চলে আসে ক্ষমতায়, আর কোনো তার কুমিল্লা আনার দরকার আছে বলেন? কারণ মক্কা চলে আসছে মানে পুরো দেশ, আরব দেশ চলে আসছে। সুতরাং ঢাকা পতন, রাজধানী পতন হয়েছে মানে সবটাই তার হাতে চলে আসছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? তার বিনয়ে তার মাথা নুয়ে যাচ্ছে, শুধু তার মাথা একবার এত নিচু হয়ে যাচ্ছে বারবার যে উটের সাথে লেগে যাচ্ছে, তার মাথা এত বিনয়ী হয়ে গেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ আল্লাহ তাআলা বলেছেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাথ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। যখন আপনার বিজয় আসবে, যখন আল্লাহর সাহায্য আসবে, তখন আপনি যত বেশি পারেন ইস্তেগফার করুন, ক্ষমা প্রার্থনা করুন, বিনয়ী হন, কারণ সাহায্য আসছে আল্লাহর পক্ষ থেকে, আর কারো পক্ষ থেকে নয়। দুনিয়ার বুকে আমরা ক্ষমতা পেলে খুব বেশি অহংকারী হয়ে যাই, দাম্ভিক হয়ে যাই, ক্ষমতার অপব্যবহার করে আরেকজনকে বিব্রত করতে চাই, আরেকজনের কথা বলার অধিকার হরণ করতে চাই, আরেকজন সে কোনো কথা বলতে দিতে চাই না, শুধুমাত্র আমিই বলবো আর কেউ সবাই শুনবে। এটা ক্ষমতার অহংকার প্রচার করা ছাড়া কিছুই নয়। দুনিয়া অনেক মানুষ আছে এরকম। কিরকম? আপনি মসজিদের ইমাম সাহেব, বিশাল ক্ষমতার অধিকারী, আপনার মসজিদে কেউ ঢুকতে পারবে না, আপনার মসজিদে আপনার কথাই চলবে, এটা ক্ষমতার অপব্যবহার। আল্লাহ আপনাকে ওটা দিয়েছেন, আপনার কথা নয়, সবার কথা, মুসলিমদের কথা শুনতে হবে, ইমানদারের কথা শুনতে হবে, ভালো একটা কথা আছে সেটা শুনতে হবে আপনাকে। সেটা না করে আপনি অহংকার করে গেলেন, এর অর্থ হচ্ছে আপনি কিন্তু ঈমানের সাথে বিরোধিতা করে গেলেন। এই জন্য ঈমান এবং অহংকার একসাথে থাকতে পারে না, ঈমান এবং অহংকার একসাথে থাকতে পারে না। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, কি বলেছেন? যে ফেরাউন, ইন্না ফিরাউনা আলা ফিল আরদি وجعل أهلها شيعا يستضعف طائفة منهم يذبح أبناءهم ويستحيي نساءهم। ফেরাউন কি করতো? অহংকার করতো, দুনিয়ার বুকে অহংকার করে মানুষদের কাউকে হত্যা করতো, কাউকে জীবিত রাখতো। আল্লাহ তাআলা কি ফেরাউনকে ঠিক রাখছে না মেরে ফেলছে বলেন তো? শুধু মারে নাই, রেখে দিয়েছে। আজ পর্যন্ত ফেরাউনকে দেখতে পাবেন আপনি। আল্লাহ বলে দিয়েছেন, ফেরাউন,
তোমার শরীরটা আমি রেখে দেব, যাতে করে তুমি হও, তোমার পরে যারা আসবে সবাই দেখবে এই লোকে নিজেকে আল্লাহ দাবি করছে, দেখো মরে পড়ে রয়েছে। আল্লাহ দাবি করছে না ফেরাউন? কি বলছে? আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের বড় রব। বড় রবকে মরে রয়েছে, বড় রব মরে থাকলো কি করে? এই জন্য আল্লাহ তাআলা তার দেহটা রেখে দিয়েছেন। মিশরে গেলে এখনো দেখতে পাবেন, মিশরে ফেরাউনের মমি পড়ে আছে, মমি পড়ে আছে। ওই বেটার নাক মুখে কিছু নাই, কোন রকমের দিবা দিয়ে রাখছে, ওইটা দিয়ে পড়া ফালাই রাখছে, ওষুধ দিয়ে রাখছে, বিভিন্ন রকমের। ওইটা এর অর্থ হচ্ছে অহংকারী তুমি, আমার দাসত্ব করো নাই, এখন তুমি দাস হিসেবে পড়ে আছো, দাস হিসেবে পড়ে আছো। দাসত্বের বাইরে কেউ যেতে পারে না। যত ব্যক্তি অহংকারী হবে ততই আল্লাহ তাকে অপমানিত করবেন, আল্লাহ তাকে লাঞ্ছিত করবেন। আল্লাহ তাকে দুনিয়ার বুকে লাঞ্ছিত না, হাসরের বুকে লাঞ্ছিত করবেন, হাসরের মাঠে লাঞ্ছিত করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাসরের মাঠে অহংকারীদের হাসর কি হবে জানেন? পিঁপড়ার মতো, মানুষ তাদেরকে পিষে ফেলবে। মানে এত কষ্ট, পিঁপড়াতে পায়ের নিচে নিচে পিঁপড়া, কারণ তারা অহংকার করেছে, যে অহংকার করেছে এই জন্য তাদেরকে এই অবস্থা। আর অহংকার করা বা আল্লাহর দ্বীন না মানা, এটা হচ্ছে অহংকার। প্রথমে বলেছিলাম শরীয়তের হকের কথা বলেছি, যে একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে, আর কারো ইবাদত করা যাবে না, আর কারো কাছে কিছু চাওয়া যাবে না। কোন ওলি আল্লাহ আপনার কোন উপকার করতে পারে না, কোন মৃত ব্যক্তি আপনার সামান্যতম উপকার করতে পারবে না। মৃত ব্যক্তি নিজের উপকার করতে পারলেই তো অনেক কিছু করতে পারে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, মৃতর কাছে কিছু চাওয়ার অর্থ হচ্ছে ডুবন্ত মানুষ আর ডুবন্ত মানুষের কাছে বলে আমাকে উদ্ধার করো। এটাই ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহর কথা। অর্থাৎ মৃত মানুষ আপনার কোনো উপকার করতে পারে না। যারা আজ কবরের মধ্যে উপরে সৌধ বানাচ্ছে, কবরের উপরে যারা কবরের দিকে মানুষদেরকে দাওয়াত দিচ্ছে, হুজুরের কবরের বরকত পাওয়ার জন্য সেখানে উপস্থিত হচ্ছে, কেউ ওরস করতেছে, কেউ বা সেখানে বসে ধ্যান করতেছে, সেখানে বসে কেউ বা ঢোল পিটাচ্ছে, আপনার চোখের সামনে সেগুলো দেখতে পাচ্ছেন। এগুলি সবই হচ্ছে বিভ্রান্তি, পথভ্রষ্টতা ছাড়া কিছুই নয়। এবং এগুলির কারণে আপনার ঈমান কিন্তু চলে গেছে। তো যেটা বলছিলাম, কি করে তারা মক্কা থেকে ঈমানটা তাজা করে নেয় হাজিরা, মদিনা যাইয়া আবার শিরিক করে ঈমানটা বরবাদ করে দিয়ে আসে। যদি এক বালতি দুধের মধ্যে যদি এক ফোঁটা সোনা পড়ে কি হবে? পুরোটা শেষ। শিরিক যদি আপনার থাকে, আপনার সমস্ত আমল নষ্ট হয়ে যাবে। আল্লাহ বলে দিয়েছে, আমি বলি নাই। ফাউলাইকা হাবিতাত আমালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া মান ইউশরিক বিল্লাহি, যে ব্যক্তি আল্লাহর সাথে শরীক করবে, আল্লাহ তাআলা তার হাবিতাত আমাল, তার সমস্ত আমল নষ্ট করে দিবে, তার ঠিকানা হবে জাহান্নাম। আল্লাহ তাআলা বলে দিয়েছেন। এর অর্থ হচ্ছে আপনি সারা জীবন একটা জিনিস আপনাকে করতে হবে, সেটা হচ্ছে ঈমান আনতে হবে, আর ঈমানকে পাহারা দিতে হবে। ঈমানকে পাহারা দিতে হবে। আপনার ঈমান যদি কোনো কারণ নষ্ট হয়ে যায়, এত কষ্ট করে যা করেছেন সব শেষ হয়ে যাবে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া। আমিলা নাসিবা তাসলা নারান হামিয়া, আমল করবে আমিলাতুন নাসিবা, কিন্তু কষ্ট করতে করতে পিঠ বাঁকা হয়ে গেছে। দেখেন না, আমল করতে করতে অনেকে আছে, আমি নিজে দেখেছি, রাতের বেলা তিনি তাহাজ্জুদ পূজা, দিনে তিনি রোজা রাখে, মাসের পর মাস শ্রম পালন করে, কিন্তু তিনি বিশ্বাস করে আল্লাহ ছাড়া অন্য কেউ ভালো মন্দ কিছু করতে পারে। তার কি রোজার মূল্য আছে? তার ইবাদতের কোনো মূল্য আছে? নাই। কিন্তু তিনি যদি রাতের ইবাদত না করতেন, চিন্তা করে দেখেন, নফল সালাত না করতেন, তার কোনো ক্ষতি হতো না। কারণ তিনি যদি 5 ওয়াক্ত সালাত ঠিক মতো আদায় করতেন, তার জন্য জান্নাতের সুপারিশ, জান্নাতের ওয়াদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। তিনি বলেছেন কি, আফলাহা ইন সাদাকা। এক ব্যক্তি বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি 5 ওয়াক্ত সালাতের বাইরে আর কিছু পড়বো না। বলছে কোনো সমস্যা নেই। বলছে আমি রমজানের সওম ব্যতীত আর কিছু রাখবো না। বলছে কোনো সমস্যা নেই। এই কথা বলেছেন যে, এবং যাকাত যেটা আমার ফরজ, যেটা বাইরে বেশি দিব না। বলছে কোনো সমস্যা নেই। লোকটি চলে গেল। রাসূল বললেন যে, এই লোকটি যদি সত্য এই কাজটি করে তাহলে সে জান্নাতে যাবে। জান্নাতে যেতে চান তো, তাই না? জান্নাতে চাই না আমরা? তো এই কাজগুলো ঈমানিয়াত, যেগুলো আনতেই হবে, ঈমান, এগুলিকে ঠিক রাখতে হবে। সাথে সাথে ইসলামের রকনগুলো, ঈমানের রকনগুলো ঠিক যদি কেউ রাখতে পারে, সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। কিন্তু আমরা জান্নাতে যাওয়ার জন্য সস্তা পথ খুঁজে। সস্তা পথ কি?
আমার কথা কি আল্লাহ শুনবে? আমার কথা তো আল্লাহ শুনবে না। কি করতে হবে? হুজুরের দরবারে যেতে হবে, হুজুরে আমারে জান্নাতে পৌঁছাই দিবে। অথবা আমার কথা এমনি তো জান্নাতে যাওয়া যাবে না, হানাহানি মারামারি করে রাস্তাঘাট বন্ধ করে যদি কিছু করতে পারি হয়তো জান্নাত যাওয়ার পথ আবিষ্কার হতে পারে। এইটা আল্লাহ তার রাসূলের দর্শ নয়, আল্লাহ তার রাসূলের শিক্ষা নয়। এটা বানোয়ার পথ, এটা সংক্ষিপ্ত পথ। ওই সংক্ষেপ পথে ইসলাম যাওয়া যায় না। সংক্ষিপ্ত পথ হচ্ছে কোরআন কারীম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ শুনে যেটা মানবেন সেটা হবে গ্রহণযোগ্য। আপনার মন মতো সংক্ষিপ্ত পথ তৈরি করলে জান্নাতে যাওয়া যাবে না। অনেক মানুষ সেটা করে থাকে, অনেক মানুষ সেটা করে, দুর্ভাগ্যজনক সেটা। যেটা বলছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত বেশি বিনয়ী হয়েছেন আল্লাহ তাকে তত বেশি উপরে উঠিয়েছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে বেশি সম্মানিত করেছেন, কারণ তিনি দাসত্ব গ্রহণ করেছেন। ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, দুনিয়ার বুকে তারা অহংকার করে চলে না, তারা নম্রভাবে চলে। এইজন্য আল্লাহ তাআলা তাদেরকে তার নিজের একান্ত দাস বলে ঘোষণা করেছেন। আল্লাহর একান্ত দাস হয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনিও হন। আব্দুল কাদের জিলানীও আল্লাহর দাস। দাস কিনা? না দাস না? মুঈনুদ্দিন চিশতি দাস। যত ওলি আল্লাহর নাম বলবেন সব কিন্তু আল্লাহর দাস। দাসত্ব বেশি করার কারণে তাদের মর্যাদা বেশি হয়েছে। আপনার আমার যত বেশি দাসত্ব করতে পারবো, আল্লাহর কাছে বিনয়ী হতে পারবো, যত বেশি ইবাদত করতে পারবো, যত বেশি কোরআন হাদিস চর্চা করতে পারবো, দ্বীন মেনে চলতে পারবো, তত বেশি আল্লাহর কাছে প্রিয় হব। দুনিয়ার বুকে আপনার হয়তো এমন কেউ হয়তো মনে করবে না যে আপনার কথা, কেউ হয়তো আপনি মরে গেলে দুইটা সেলুট দিবে না, হ্যাঁ, মাথার উপর দিয়ে হাত তুলে দুইটা লাথি দিবে না, কিন্তু কবরের নিচে কিন্তু আপনার জন্য শান্তি রয়েছে। আপনার যদি শান্তির জন্য শান্তির তুলনা কোথাও কেউ দিতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রুব্বা আফআযা আকবার, এমন অনেক মানুষ আছে যারা ধুলি মলিন, উস্কু খুস্কু চুল, কিন্তু আল্লাহর সাথে আল্লাহ তাআলার উপরে কোনো কথা বললে আল্লাহ তার কথাটা রাখেন, কারণ তারা অহংকার করে না। আল্লাহর জন্য কি বল প্রমাণ দিয়েছে? বলছে তুবা লিরাজুলিন, ওই ব্যক্তির জন্য সুসংবাদ যাকে যেখানে যে দায়িত্ব দেওয়া সেটা পালন করে। মসজিদের ইমামতি দিয়েছে তাকে, বলে আলহামদুলিল্লাহ বিশাল দায়িত্ব আমার এটা। মসজিদের মুয়াজ্জিনের দায়িত্ব, রাসূল বলেছেন মুয়াজ্জিন 12 বছর কেউ আযান দিলে জান্নাতে যাওয়ার সুসংবাদ রাসূল দিয়েছেন তার জন্য। বিশাল ব্যাপার। আপনি দেখেন, আর ঈমান অর্থ হচ্ছে পুরো মানুষের যত সালাত পড়বে তত সালাতের সব সে একা পেয়ে যাচ্ছে। ইমাম হওয়া কত সুবিধার কাজ, আপনি চিন্তা করে দেখছেন? আপনার কাছে মনে হচ্ছে ইমামে না ইমামতি, যার নাই কোনো গতি সে করে ইমামতি। এই যে কুফরি কথাবার্তা, এগুলি বলা যাবে না, এগুলি গুনার কথা। ইমামতি বড় দায়িত্ব। আমার উস্তাদ অথবা বন্ধু বা আমার ভগ্নিপতি মোহাম্মদ ইসমাইল রহমতুল্লাহ আলাইহি জানেন, তিনি ফেনী আলিয়ার মুহাদ্দিস ছিলেন। তিনি একদিন বললাম তাকে, আপনি এই ইমামতি নিলেন কি জন্য? তো জিজ্ঞাসা করলাম বুঝার জন্য। উনি বলছে, আমি অনেক চিন্তা করে দেখেছি যে ইমামতির মধ্যে একটা ফায়দা আছে, সেটা হচ্ছে জামাতের সাথে সালাতটা হয়, কারণ মানুষ আমাদের অপেক্ষা করছে। দ্বিতীয়ত তাদের সালাত সওয়াবটা আমি পাবো। তৃতীয়ত আমি টাইম মতো আল্লাহর ইবাদত করার ক্ষেত্রে সামান্যতম আমার কোনো আসবে না। আর আমি সবসময় চিন্তা থাকবে যে আমার কলবুহু মুআল্লাকুম বিল মসজিদ, আমার কলবটা মসজিদের সাথে লটকে থাকবে। এর অর্থ হচ্ছে হাসরের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার অন্তরটা যার কলবটা মসজিদের সাথে লটকে আছে সেই ব্যক্তি আরশের নিচে ছায়া পাবে। আপনি কি বলেন? অসাধারণ ব্যাপার, চিন্তা করে দেখছেন? অথচ আমাদের দেশে এগুলিকে খুব নেগলেক্ট করা হয়। কাকে বড় মনে করা হয় জানেন? যেই ব্যক্তি তথাকথিত যত বেশি ল্যাংটা হয়েছে তত বেশি নাকি স্টার হয়েছে, নাউযুবিল্লাহ। ওরা সবচেয়ে নিকৃষ্টতম জীব, ওরা নিকৃষ্টতম জীব, কারণ আল্লাহর বিধানের বাইরে তারা চলেছে। এরা আল্লাহর জন্য দাসত্ব প্রকাশ করেনি, এই জন্য মানুষের খুশি করার জন্য দৌড়াচ্ছে তারা, মানুষকে খুশি করার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহকে খুশি করার জন্য দৌড়াবে আল্লাহ তাকে তার জন্য খুশি হবে আর মানুষকে তার উপর খুশি করাই দিবেন। আর যে ব্যক্তি মানুষকে খুশি করে দৌড়াবে আল্লাহ তার উপর নাখোশ থাকবে, মানুষকে তার উপর কখনো খুশি হবে না। এই জন্য দেখবেন কিছুদিন পরে তার অবস্থা খারাপ হয়ে যায়। কিন্তু যে ব্যক্তি আল্লাহর জন্য থাকে মানুষ তাকে ভালোবাসে। ধনুষার হুজুরকে কে ভালোবাসে না? সবাই ভালোবাসে না? কেন ভালোবাসে? ওই কারণ একটাই, আল্লাহর জন্য তিনি কাজ করেন। আল্লাহর জন্য যারা কাজ করবে তাদের ভালোবাসা মানুষ আল্লাহ তার অন্তর ঢেলে দিবেন, তাদের মানুষের অন্তর ঢেলে দিবেন, অটোমেটিক ঢেলে দিবেন। আপনার টেনশন করার কোনো কারণ নাই যে আমাকে কি করতে হবে, আমি মানুষের ভালোবাসা পেতে হবে না। আপনি আল্লাহকে খুশি করার জন্য কাজ করুন, তাওহীদকে ঠিক রাখুন, আপনি ঈমানকে ঠিক করুন, রাসূলের ভালোবাসা ঠিক রাখুন।
রসুলের ভালোবেসে প্রত্যেকটি কাজ করুন, সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত। আল্লাহ রসুল কি করতেন একটু শিখে নেন। এটার উপর আমার একটা লেকচার আছে, একদিন রসুলের একটি দিন একটা খুতবা আছে লম্বা, শুনে নিবেন রসুল্লাহ সাল্লাম কি করতেন, সকালে যে কাজ করতেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। আপনি একটু চিন্তা করেন, রসুলের প্রত্যেকটি মুহূর্ত ছিল এ তাওহীদের উপর। একটু চিন্তা করুন, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রথম রাতের প্রথম ফজর নামাজে উঠতেন, কি করতেন? প্রথমে উঠে তিনি 2 রাকাত সালাত আদায় করতেন, তাই তো? কিসের সালাত? ফজরের সুন্নাত। ফজরের সুন্নতের মধ্যে 2টা সূরা পড়তে হয়, একটা হচ্ছে সূরা কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, আরেকটা হচ্ছে কুল হুয়াল্লাহু আহাদ। এই 2টার নাম হচ্ছে সূরাতাই তাওহীদ, তাওহীদের 2টি সূরা। সাহাবায়ে কেরাম এদেরকে এই 2টাকে তাওহীদের সূরা বলতেন, কারণ এই 2টা দিয়ে ফজরের সালাত আদায় অর্থ হচ্ছে আমি আল্লাহর জন্য তাওহীদুর রুবুবিয়্যা উলুহিয়্যা আসমা সেবা সাব্যস্ত করতেছি। সুবহানাল্লাহ। শুরু এটা রাতের বেলা যখন একদম শুয়ে যাবেন, তখন শেষ হয় কি? বিতিরের সালাত, তাই তো? বিতিরের সালাতের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ 2টি সূরা দিয়েছে, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন এবং কুল হুয়াল্লাহু আহাদ। চিন্তা করে দেখছেন? আপনার মৃত্যু যেন, আপনি যদি এই সালাত শেষ করেন তাহলে আপনি তাওহীদের উপরে আপনার মৃত্যুটা আসলো। শুধু তাই নয়, রাসূল বলেছেন যেই ব্যক্তি রাতের বেলায় সূরা বাকারার শেষ 2টি আয়াত পড়বে সেটা তার জন্য যথেষ্ট হয়ে যাবে। এই যথেষ্ট অর্থ কি? তার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। আল্লাহু আকবার। সূরা পড়া তো আমিও পড়ি, কিন্তু অর্থটা তো বুঝি না। সেটা কি? আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিন মির রুসুলিহি ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির। রাতের বেলা যখন এটা পড়েন, আপনি অর্থ কি বুঝছেন? আপনি ঈমানটা তাজা করে শুইতেছেন, এখন আল্লাহর উপর ঈমান আনছেন, ফেরেশতাদের উপর আনছেন, কিতাবের উপর, রাসূলের উপর, এবং ওয়া ইলাইহিল মাসির বলে আখিরাতের উপর ঈমান আনছেন। এর অর্থ হচ্ছে ঈমানের রোকনগুলো সবগুলি আপনি আবার নতুন করে ঠিক করে আপনি এখন শোয়া যাচ্ছেন। এই যদি মরে যান, আপনি তো এখন ঈমানের উপর মারা গেলেন। রাসূল আপনাকে এইভাবে সাজিয়ে দিয়েছেন, ঈমানটা যেন প্রত্যেকটি মুহূর্ত আপনি পাহারা দেন। সকালবেলা যখন বলেন আসবাহানা ওয়া আসবাহাল মুলকু লিল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহুম্মা মানে বলেন না, দোয়া পড়েন না বড় পুরাটা, শেষে কি বলেন? আসবাহানা ওয়া আসবাহানা আল্লাহ আসবাহানা আসবাহাল মুলকু লিল্লাহ, বলেন তো আল্লাহর জন্য সবকিছু, আমিও আল্লাহর জন্য নিবেদিত, আর পৃথিবীর যত কিছু আছে সবকিছু আল্লাহর জন্য নিবেদিত, এবং সব শেষে বলেন ওয়া ইলাইকান নুশুর, আপনার কাছেই হাসর হবে, হাসর নাসর আপনার দিকে হবে। আর রাতের বেলা যখন শোন, তখন বলেন কি ওয়া ইলাইহিল মাসির, আপনার জন্য, আপনার দিকে আমার প্রত্যাবর্তন, আপনার দিকে ফিরে যাব। এর অর্থ হচ্ছে ঈমানকে আপনার সারা জীবন, সারা প্রতিটা মুহূর্ত আপনাকে পাহারা দিয়ে চলতে হবে। আপনি প্রতি মুহূর্ত আল্লাহর দাসত্বের মধ্যে থাকতে হবে। এজন্য ঈমানদার সবসময় দোয়া করে বলে ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরাহমাতিকা আস্তাগীস আসলিহ লি শা'নি কুল্লাহ ওয়া লা তাকিলনি ইলা নাফসি তারফাতা আইন। হে চিরঞ্জীব, হে কাইয়্যুম, সর্বসত্তার ধারক, আসলিহ লি শা'নি কুল্লাহ, আমার সব কিছু ঠিক করে দিন। আচ্ছা, কিছু বাকি আছে? আপনার চাকরির দরকার, আপনার ব্যবসা দরকার, আপনার স্ত্রী দরকার, আপনার সন্তান দরকার, আপনার সুস্থতা দরকার, সব আসলিহ লি শা'নি কুল্লাহ, আল্লাহ আমার সব ঠিক করে দেন। একটা দোয়া 1000 দোয়ার ভিতরে ঢুকে গেছে, একটা দোয়ার ভিতরে সব পেয়ে যাচ্ছেন। এরপর কি বলবেন? ওয়ালা তাকিলনি ইলা নাফসি তারফাতা আইন, আমাকে আমার নিজের কাছে সুপর্দ করবেন না। কেন? আমাকে যদি নিজের কাছে সুপর্দ করেন, আমি অহংকারী হয়ে যাব, আমি দাসত্বের বাইরে চলে যাব। দাসত্বের বাইরে যাওয়ার অর্থই হচ্ছে আমি অহংকারী হয়ে যাব, এবং আমি আর কোনোদিন আর ফিরে আসতে পারবো না। এই যে ইবলিস, সে কেন এত খারাপ অবস্থায় গেছে বলেন তো? অহংকারী হওয়ার কারণে। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, আবা ওয়াস্তাকবারা, অস্বীকার করেছে যে সিজদা করবে না। ওয়াস্তাকবারা, অহংকার করেছে। কেন সিজদা করব? খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন, আমি আগুন, আসে হচ্ছে মাটি, মাটির নিচে থাকে, আগুন উপরে থাকে। অহংকার করেছে, কিয়াস করেছে, কিয়াস করে চলেছে। আল্লাহ মুত্তার রাসূলুল্লাহ নির্দেশকে মানেনি, আল্লাহ নির্দেশকে না মানে অহংকার করার কারণে জীবনে সব পতন শেষ হয়ে গেছে, সে আর বের হতে পারেনি। আসুন এই জিনিসটা আমি বলবো, ইবাদুর রহমান হন, রহমানের বান্দা হন, আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। জাহেলরা কিন্তু আপনাকে খারাপ কথা বলবে, কটু বাক্য বলবে। কি বলবে? হুজুর বোধহয় আজকে বেশি খেয়ে বলছে, হাঁটতে পারতেছে না।
হুজুর বোধহয় আজকে আর খাওয়া পায় নাই, পড়ে যাচ্ছে এদিক সেদিক, দুইটাই দোষ। হুজুর তো এটা করলে দোষ, এটা করলে দোষ, খাইলেও দোষ না খাইলেও দোষ। আবার দেখেন যদি আপনি ইমাম সালাত মসজিদে আদায় করতে আসেন না, তো আপনি বলবো যে এই লোক, এই ছেলে তো ভালোই ছিল, দেখি নামাজ আদায় শুরু করে দিচ্ছে, ঘটনা কি, সন্দেহজনক অবস্থায় আছে, সন্দেহ করতে আরম্ভ করবে, বুঝছেন তো। এরপর যদি নামাজ না পড়েন, শয়তানি করতেছেন, আছে বদমাশ, দেখো কত বড়, মানে আপনার বিপদ কারে কর, মানে সব দিক থেকে জাহেলরা আপনাকে সব দিক থেকে কষ্ট দিতে থাকবেই, কিন্তু আপনার দায়িত্ব হবে ক্বালু সালামা, আপনি বলবেন যে আমি তোমাদের সাথে বিতর্কে জড়াবো না, আমি তোমার সাথে বিতর্কে জড়াবো না। অর্থাৎ জাহেলে কি বললো এটা দেখার সময় আমার হাতে নাই, আমার হাতে খুব সংকীর্ণ সময় আছে। মানুষের জীবনের সময়টা অত্যন্ত সংকীর্ণ। আর যদি মরে যান, কালকে কেউ আপনাকে আমল পৌঁছাই দিবে না, কিছু যাবে না। আজকে যদি মরে যান, কালকে কিছুই আপনার কাছে যাবে না। যতটুকু সময় আছে ওটুকু বিশাল জিনিস। একটা মুহূর্ত যদি আপনি কাজে লাগাতে পারেন, এটা হাসরের দিন আপনি, এটা আপনার কাজ, এটা আপনার বিশাল আকার ধারণ করবে। সেদিন আপনি বলবেন যে আলহামদুলিল্লাহ একটা কাজ করেছিলাম, এটা আমার কাজে লাগছে। আর যদি এটা কাজে না লাগাতে পারেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাসরাতান হবে, আফসোসের কারণ হবে, তেরাতান হবে। সেই ব্যক্তি যখন আফসোস করতে থাকবে বারবার, ইয়াউমুত তাগাবুন, সেদিন বলবেন আমি তো ঠকে এসেছি। ইয়াউমা ইয়াজমাউকুম লিয়াউমিল জামঈ যালিকা ইয়াউমুত তাগাবুন, আল্লাহ তাআলা বলেছেন সূরা তাগাবুনের মধ্যে, যেদিন তোমাদেরকে একত্রিত করা হবে সেদিন হচ্ছে ঠকে যাওয়ার দিন। প্রত্যেকে বলে আমি ঠকেছি, আমিও বলবো ঠকেছি, উনিও বলবো ঠকেছে। অর্থাৎ ঠকে যাচ্ছে কি, হায় রে যদি আরো বেশি আমল করতাম, আরো বেশি আল্লাহর নৈকট্য পেতাম। যে ব্যক্তি বদমাশি করেছে দুনিয়ার, সে বলছে হায় রে আমি যদি কোনো বন্ধ করতে পারতাম, অন্যায়টা না করতাম। প্রত্যেকে সেদিন বলবো যে আমি ঠকেছি, ঠকার দিন ইয়াউমুত তাগাবুন। সেদিন তখন তার বললো সব কাজ ঠকে গেছি, আমি বেচা কিনায় ঠকে গেছি, আমি দুনিয়ার বুকে যে বেচা কিনা করেছি ভালো কাজ করিনি। ভালো কাজ কোনটা? ভালো কাজ হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করে চলা। এইটা অনুসরণ করতে চলতে পারলে আমি ইবাদুর রহমান, রহমানের দাস হতে পারতাম। এবং জাহেলদের থেকে মুখ ফিরিয়ে তারা কি বলছে সেটা আমি শুনবো না। তারা কি বলছে শুনেন কিনা, এটা কিরকম জানেন? আরেকটা উদাহরণ দিই। পাশের বাড়ির মহিলা এসে বলবে আপনার ছেলেটা তো খুব চোখা ছেলে, এই ছেলেকে আপনি ডাক্তারি পড়াবেন। ডাক্তারের ভিতরে আমি নিষেধ করতেছি না, কিন্তু অন্য একটা কারণ বলতেছি। আর এই ছেলেকে আপনি ইঞ্জিনিয়ার বানাবেন, এই ছেলেকে আপনি হুজুর মাদ্রাসায় দিচ্ছেন। হায় 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 হায়, আপনার তো ছেলে তো নষ্ট হয়ে গেল। আপনার ছেলে সকালবেলা মসজিদে দিচ্ছেন, আল্লাহ আপনি তাড়াতাড়ি তাকে ইয়া দেন, ওই তথাকথিত বিভিন্ন স্কুল তৈরি হয়েছে আধুনিক, ওগুলোতে দেন। এগুলি দিয়ে আপনার বরটা বিষিয়ে তুলবে। আপনার এমনকি এমনও হতে পারে আপনার শ্বশুর বাড়ি আপনার সন্তানরা গেছে, এদের মনটা একদিন উল্টে দিবে, বলছে তুই মাদ্রাসা তোর বাপে তোরে আয় হায় রে ফকিরি তুই ফড়াফড় আসছে রে, তোর তো শেষ করে দিল রে। এইগুলি হচ্ছে জাহেলদের কাছে। জাহেলরা আপনাকে এইভাবেই বিব্রত করবে, আপনার সন্তানকে নষ্ট করবে। আপনার সন্তান আপনার জন্য যদি নেক সন্তান বানাতে পারেন, মরার পরেও আপনার কাজে লাগবে। ঠিক কিনা বলেন? লাগবে। যদি আপনি নেক সন্তান বানাতে না পারেন, আপনার সন্তান দুনিয়াবাসীর সন্তান হবে, আপনার সন্তান আর থাকছে না। মৃত্যুর পরে কোনো কাজে লাগবে না, আপনার দুনিয়াবাসীর সন্তান হয়ে যাবে। এমনকি অনেক মানুষ আছে দুনিয়ার উপরও কাজে লাগে না, বৃদ্ধ বয়সে কোথায় পাঠিয়ে দেয়? বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়। তো আপনার কি কাজে লাগলো? তারে আপনি জমি বিক্রি করে দিচ্ছেন, দুনিয়ার সমস্ত সম্পদ দিয়ে দিচ্ছেন, শিক্ষিত করে তুলছেন। এমনকি এমনও হয় বেচারারা লন্ডনে আমেরিকা যাইয়া বিশাল বাড়ি গাড়ি করে ফেলেছে, সব বউ বাচ্চা নিয়ে আসে, আপনি একা একা বসে বাড়িতে দুঃখে দুঃখে মরছেন। কারণ সে তো আপনার দিকে তাকানোর সময় নাই, সে এখন পৃথিবী নিয়ন্ত্রণ করছে। কিন্তু আপনাকে দেখার তার সময় হয় না। এটাই হচ্ছে অহংকারী হবে কখন? যখন সে আল্লাহর বিধান মানবে না, শরীয়ত মতে চলবে না, শরীয়ত শিখবে না, কোরআন শিখবে না। কিন্তু আপনি ছোট বয়সে তাকে এই মসজিদে মুক্ত হয়ে পাঠান, এইখানে পড়াতে পাঠান, দিন শিক্ষা দেন, সেই ব্যক্তি বড় হলে আপনাকে ফেলে যাবে না। কারণ দিন বলে তাকে তার বাবার দিকে, তাকে বাবার কথা শুনতে হবে। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা, পিতামাতার প্রতি ভালো ব্যবহার করার ওসিয়ত আমি তাদেরকে করেছি। আল্লাহ তাআলা বলেছেন আমরা তাদেরকে করেছি। হামালাতুহু ওয়াহনান আলা ওয়াহনিন, মা তাকে অনেক কষ্টের পর কষ্ট সহ্য করে পেটে ধারণ করেছে। এই কষ্ট শুধু মাই বুঝে, কোনো মেয়েও বুঝে না, কোনো ছেলেও বুঝে না। মেয়ে যখন মা হয় তখন শুধু বুঝতে পারে কষ্টটা কিসের জিনিস। এজন্য আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু একবার তিনি দেখছেন এক লোকে তার মাকে কাঁধে করে হজ করতেছে, মাকে কাঁধে নিয়ে হজ করতেছে। বুঝছেন তো? আপনি কয়দিন মাকে কাঁধে নিয়ে ঘরে বাথরুমে নিয়ে আসছেন চিন্তা ভাবনা করে, হজ করতেছে, ইয়েমেন থেকে নিয়ে আসছে কাঁধে করে, এবং বলতেছে তিনি আমার মা, তিনি আমার সব, তাকে আমি, তিনি আমাকে যা করেন না আমি তাকে তা করতেছি। ইবনে ওমর বলে কি?
তিনি আমাকে মাত্র 10 মাস অথবা 9 মাস পেটে ধারণ করছেন, তারপরে 2 বছর কাজ, আমি তাকে এই বছরের বছর ধরে ইনশাআল্লাহ কাঁধে নিয়ে আসবো। ইবনে ওমরকে বলে, ইবনে ওমর আমার কি মায়ের হক আদায় হয়েছে? ক্বালা ওয়ালা জাফরাতাম মিন জাফরাতিহা, ওনার একটি দীর্ঘশ্বাসের একটা শ্বাসও তুমি আদায় করতে পারো নাই। তুমি যতই কাঁধে নিয়ে ঘুরো না কেন, কাজ আদায় হয় নাই। মায়ের হক বাপের হক কোনদিন আদায় হয় না। এই যে ব্যক্তি বলবে যে বাবার হক আদায় হয়ে গেছে, সেই ব্যক্তি মিথ্যাবাদী, সে জানে না আপনার বাপ মায়ের হক কি, সে আল্লাহর বিধান জানেনি, সে নিজে অহংকারী হিসাবে বিবেচিত হবে। এই জন্য যত বেশি সম্ভব আল্লাহর বান্দা হওয়ার চেষ্টা করুন, আল্লাহর দাস হওয়ার চেষ্টা করুন। আল্লাহর দাস হতে পারলে প্রত্যেকটি মানুষ জান্নাতে যেতে পারবে। যতক্ষণ পর্যন্ত আল্লাহর দাস না হবে জান্নাতে যেতে পারবে না। তবে আপনি চাইলেও দাসত্বের বাইরে কিন্তু কেউ না, কিন্তু আল্লাহ একটা হচ্ছে ইচ্ছাকৃত দাসত্ব গ্রহণ করা, একটা হচ্ছে অনিচ্ছাকৃত দাসত্ব। ইচ্ছাকৃত দাসত্ব কিরকম? ইচ্ছাকৃত দাসত্ব হচ্ছে এটা, আমি আল্লাহর ইবাদত করব। আরেকটা হচ্ছে আল্লাহর ইবাদত করব না, কিন্তু আপনি আরেকটা কিছু করতে পারবেন। আল্লাহর আসমান জমিন ভেদ করে কোথাও যেতে পারবেন? আল্লাহর নিঃশ্বাস না নিয়ে থাকতে পারবেন? আল্লাহর দেওয়া বাতাসটা নিয়ে থাকতে পারবেন? পারবেন না। করোনা কালে কিছু মানুষের কিন্তু খবর হয়ে গেছে, কি রাখছে, অক্সিজেন বক্স নিয়ে নিয়ে হাঁটতে হয়েছে। নিঃশ্বাসটা কত মূল্যবান যদি বুঝতে পারছে। আল্লাহর দেয়া জিনিসের বাইরে কিন্তু ইচ্ছা করলে যেতে পারে না। আল্লাহ মৃত্যু নির্ধারণ করছে, বলতে আমি না মরে থাকবো, পারবে? পারবে? হাসরের মাঠে না যেয়ে থাকতে পারবে? পারবে না। এই জন্য আল্লাহ বলছেন, ইন কুল্লু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ইল্লা আতির রহমানি আবদা, আসমান জমিনে যা আছে সব রহমানের দাস হতে বাধ্য। রহমানের দাস হবেই হবে, কিন্তু যে ব্যক্তি ওইটা গ্রহণযোগ্য না, যে ব্যক্তি একমাত্র ইচ্ছাকৃত আল্লাহর জন্য জেনে শুনে সেজদা করছে, সেটা গ্রহণযোগ্য হবে। মসজিদে আসছেন কি জন্য? আমি এলাকার একজন গণ্যমান্য ব্যক্তি, চেয়ারম্যানের ফলা চেয়ারম্যান অথবা মেম্বারের ফলা মেম্বার, আমি যদি না আসি মসজিদের কর্তৃত্বটা কে রক্ষা করবে? আপনি ওই কর্তৃত্ব নিয়ে দুনিয়া থাকবেন, আপনার সালাত হবে না, আপনার কোনো কিছু আল্লাহ দরবারে গ্রহণযোগ্য হবে না, কারণ আপনি অহংকারী। আর আপনি অহংকারী। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে বলেন, আল কিবরিয়াউ রিদাই ওয়াল ফখরু ইজারি ফামান নাযাআনি ফি শাইইন মিনহু মা'আদাবতুহু, অহংকার হচ্ছে আমার ভূষণ আর গর্ব হচ্ছে আমার কাপড়। যে ব্যক্তি দুটো নিয়ে টানাটানি করবে আমি তাকে আযাব দেব, শাস্তি দেব। কারণ আল্লাহর গুণ হচ্ছে, তিনি হচ্ছেন কিবির, আল্লাহর গুণ। এগুলো মানুষের মধ্যে থাকতে পারে না, অথচ মানুষ দুনিয়াতে এসে ভুলে যায়, এমন এমন অহংকারী কথা বলে, সে চিন্তা করে না যে আমার পেটের ভিতরে কিন্তু ময়লা রয়েছে। আমি আজকে মরে গেলে কালকে দুর্গন্ধ বের হবে, কেউ চাইবে না। এমন কি যে আদরের বউ নিয়ে কথা বলতেছেন, ওই বউ বলবে তাড়াতাড়ি খাদে দাও, তাড়াতাড়ি খাদে ঢুকাও, কারণ গন্ধ বের হবে, নষ্ট হয়ে যাবে। এত কিছু আপনি বুঝতে পারছেন যে আপনার মূল্য কিন্তু এত বেশি না, যত মূল্য আপনি মূল্যবান মনে করছেন। আপনার মূল্য তখন বেশি হবে যখন একমাত্র আল্লাহর দাসত্ব আপনি গ্রহণ করতে পারবেন, যখন রহমানের দাস হবে, যখন দুনিয়ার বুকে আপনি চলবেন যেভাবে আল্লাহ বলেছেন যে দুনিয়ার বুকে আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, যে দুনিয়ার বুকে সে অত্যন্ত বিনয়ীভাবে চলাফেরা করে, বিনম্রভাবে চলাফেরা করে, সেই ব্যক্তি শুধুমাত্র দুনিয়ার বুকে সত্যিকার অর্থে আল্লাহর দাস হিসেবে ছিল। আখিরাতেও আল্লাহ তাআলা তাকে দাস হিসেবে বলবেন। কি বলবেন আল্লাহ তাআলা? আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন, যারা আল্লাহর বান্দা হবে তাদেরকে তিনি ঠিকই জান্নাতের দিকে নিয়ে যাবেন, আর জান্নাতের দিকে নিয়ে যাবেন। এবং কিভাবে নিয়ে যাবেন? সমবিবহারে। সমবিবহারে বুঝেন কিনা? একেবারে বিশাল সব মর্যাদা দিয়ে নিয়ে যাবে জান্নাতের দিকে। আপনার জাঁকজমকপূর্ণ অবস্থা, আপনি মনে করার কোনো কারণ নাই যে আমি তো এমনি এমনি যাচ্ছি না, বিশাল আপনাকে সম্বর্ধনা দিয়ে নিয়ে যাওয়া হবে। ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, যারা আল্লাহর তাকওয়া অবলম্বন করেছে তাদেরকে আল্লাহ তাআলা অত্যন্ত সমবিবহারে জান্নাত দিয়ে নিয়ে যাবে। কিন্তু যারা অহংকারী তাদেরকে আল্লাহ তাআলা আবার বলছেন ইলা জাহান্নামা যুমারা, জাহান্নামের দিকে তাদেরকে নিয়ে যাওয়া হবে, ঠেলে ঠেলে সিয়কা হাঁকি হাঁকে পিটাই পিটাই নিয়ে যাওয়া হবে জাহান্নামের দিকে। কোনটা হতে চান? দুনিয়ার বুকে একটু সিদ্ধান্ত নেওয়া আমার দরকার। প্রত্যেকটি মানুষে আমরা আল্লাহর দাস, আল্লাহর দাসত্ব শিখি, আল্লাহর দাসত্ব করতে জানি, ইবাদত করি আল্লাহ তাআলা ইবাদত করি, এবং আল্লাহর ইবাদতের বাইরে যা হয় তা প্রচার প্রসার না করি। সেটা কি? আমার সন্তানকে দিন বিরোধী শিক্ষা দেওয়া হচ্ছে, আমি চুপটি মেরে বসে আছি, আমি ভালো কাজ করিনি। আমার সমাজে দিন বিরোধী শিক্ষা চলছে, আমি চুপটি মেরে বসে আছি, আমি সমাজপতি, আমাকে আল্লাহ অবশ্যই পাকড়াও করবেন, অবশ্যই পাকড়াও করবেন। কারণ আমি তো এই দায়িত্ব আমার উপর ছিল ঠিক করার। আমি আমার মসজিদের মাদ্রাসার সভাপতি অথবা মাদ্রাসার কিছু একটা,
আমার মাদ্রাসায় শিরিক শিক্ষা দেওয়া হচ্ছে, আমি চুপ মেরে বসে আছি, আল্লাহ তাআলা আপনাকে ছাড় দেবে না, আপনাকে পাকড়াও করবে। কারণ আপনার উপরে দায়িত্ব ছিল ঠিক করা। এই প্রত্যেকটি মানুষ যদি ঠিক হয়ে যায় তো সারা বাংলাদেশ ঠিক হয়ে যাবে, সারা পৃথিবী ঠিক হয়ে যাবে। নিজেকে ঠিক করুন। অনেকে আছে অন্যের জন্য খুব কান্নাকাটি, অন্যের জন্য কান্নাকাটি কি বুঝেন? হ্যাঁ, অমুক দেশের অমুককে মেরে ফেললো, অমুক দেশের অমুকদেরকে কষ্ট দিল, অমুকদেরকে অমুক। আপনার তো ইমানে নাই, আপনি আরেকজন কান্নাকাটি করতেছেন কি জন্য? আপনি ইমানের চিন্তা করেন আগে, আরেকজন কান্নাকাটি করবেন কোনো সন্দেহ নাই, কিন্তু ইমানটা আগে ঠিক করেন। ওই কান্নাকাটি আপনার অন্তর থেকে আল্লাহ দেখবে। আপনার যেটা করার নাই এটার জন্য আল্লাহর কাছে বলে আল্লাহ দোয়া করেন শুধুমাত্র, কিন্তু আপনি কিছু করতে পারবেন না। উইঘুরের মুসলিমদেরকে কি করতেছে এই জন্য আপনি কি করতে পারবেন? আপনি কি উইঘুর চাই যুদ্ধ করবেন? তো কি করবেন? আপনি আল্লাহর কাছে আল্লাহ তাদের অবস্থা লাঘব করে দেয়। সাথে সাথে নিজের ইমানের দিকে একটু তাকান, আসলে ইমানটা ঠিক আছে কিনা। অনেক মানুষ আছে দেখবেন একেবারে এই করেন সে হেম করেন তাম করেন, দুনিয়া সবকিছু করে ফেলবে, কিন্তু যখন আপনি বলেন যে চলেন ভাই সালাতটা ঠিক মতো জামাতের সাথে পড়ি, আজকে আমার কাপড়টা একটু সমস্যা আছে, মানে এখন তিনি কাপড়ের সমস্যা, কিন্তু এর আগে কিন্তু কাপড়ের কোনো কাপড় মাফাক সবসময় থাকে মনে হয়, তো এরকম অনেক সমস্যা সবসময় থাকবে। কিন্তু উনি কিন্তু যখন আল্লাহর দ্বীনের কথা অন্যখানে বলে না, মনে হয় যেন দ্বীনের ব্যাপারে উনি সিরিয়াস, উনি কিছু ছাড়বে না, কিন্তু আল্লাহ তাআলার তাওহীদটাও বুঝে নাই, ইবাদতটাও বুঝে নাই, শিরিক কাকে বলে জানে নাই। তার কথার ভিতরে শিরিক রয়েছে, গানের ভিতরে শিরিক রয়েছে, তার আচরণের মধ্যে শিরিক রয়েছে, তার পরিবারের মধ্যে শিরিক রয়েছে, সন্তানের মধ্যে শিরিক চলে যাচ্ছে, তাদের আচরণ কথাবার্তা যত কিছু হচ্ছে শিরকের ভিতরে চলে যাচ্ছে, কুফরির ভিতরে চলে যাচ্ছে, কিন্তু তার কোনো খবর নাই। কিন্তু তিনি ইসলামের জন্য মায়া কান্না করতে একটু কোনো কম করেন না। কারণ হচ্ছে এটা আমরা ইসলাম বুঝি না, আবেগ তাড়িত হয়ে চলি। বেশিরভাগ মানুষ ইসলাম বুঝে না। বাংলার মানুষ ইসলাম কম বুঝে, কিন্তু বাংলার মানুষ আবেগ খুব বেশি, আবেগে সব কিছু করতে রাজি আছে। কিন্তু ইসলাম আবেগের নাম নয়, আবেগ দিয়ে ইসলামকে অনেক সময় ক্ষতিগ্রস্ত করা হয়, আবেগকে নিয়ন্ত্রণ করতে হয়। আবেগ সবসময় সব কাজে লাগে না। আবেগ দিয়ে তো আত্মহত্যা করে বসে মানুষ করে না? হ্যাঁ, অনেক সময় বলে যে আমার কেন এটা দেওয়া হলো না, আমি আত্মহত্যা করে ফেলবো। তো আবেগ দিয়ে নষ্ট হয়ে গেলেন আপনি। আবেগ দিয়ে কোনো কাজ, আবেগটাকে শরীয়ত দিয়ে নিয়ন্ত্রণ করতে হবে। আল্লাহর শরীয়ত আছে কিনা আপনি যা করছেন, আল্লাহ শরীয়ত করে কিনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন কিনা, আল্লাহর বান্দারা করেছে কিনা, আল্লাহ তাআলা তা মঞ্জুর করেছেন কিনা, একটু দেখে তারপর আমাদের এগিয়ে যাওয়া উচিত। এজন্য আসুন আমরা সবাই আল্লাহর কাছে তওবা করি, আল্লাহ তাআলা ক্ষমা করে দেয় আমাদের, আমিন। আল্লাহ যেন আমাদেরকে তার দাস হিসেবে গ্রহণ করে, আমিন। যারা রহমানের দাস হতে পারি আমরা, সে তো আল্লাহ তাআলা তৌফিক আমাদের, আমিন।